আজকে তো জিশান, সরি, মেহেদি ভাই নাই। রেকর্ডটা অন্য কেউ করলে ভালো হইতো, আমার এটা সি ড্রাইভে ঝামেলা আছে। রেকর্ডার অন করলে ক্লাস ঠিক মতো নিতে পারবো না। ঠিক আছে ভাই, আমি করতেছি। পিসিতে না আপনি? হ্যাঁ, পিসিতে। ঠিক আছে। আমাদের যে টপিকটা দিছিলাম, কালকে গ্রুপ খালি বানায় এখন 50 জন রাখবো গ্রুপে। এই টপিক কে গাটাগাটি করছেন? ভাই আমারে বাদ দিয়ে গ্রুপ থেকে রিমুভ করেন, আমারে বাদ দিয়ে। এই আমি যে টপিক দিছি এটা গাটাগাটি করছেন এখন পর্যন্ত কেউ? ভাই আমি তো আপনাদের কালকে দিয়েছিলাম স্ক্রিপ্ট অনেকে দিছে স্ক্রিপ্ট, বাট আমি দেখি নাই, কারণ এই টপিক আমি নিজেই রিসার্চ করি নাই ভালোভাবে, এখনো ডেপথে রিসার্চ করি নাই। এটা আপনাদের সামনেই দেখাবো। এখন টপিক যেটা দিছি, যারা হচ্ছে আজকে ভিডিওতে যাবেন, মানে কালকে থেকে ভিডিওতে যারা যাবেন তারা তো গেলেন, এডিটিং ক্লাসগুলো ওইভাবে আগাবো। এই ভিডিও মানে এটা আমাদের ভিডিও, এটাকে সামনে রেখে ওইভাবে আগাবো যে এটার উপর ভিডিও মেক করতে হবে। 3-4 দিনে বেশি টাইম নিব না আমরা। আর বাকি যারা আছে ভিডিওতে যেতে চাচ্ছে না বা পরে যাবেন, তারা শুধু এডিটিং কিভাবে স্ক্রিপ্ট মেক করতেছি, কিভাবে কি করতেছি, এডিটিং কিভাবে করতেছি, হুক কিভাবে ক্রিয়েট করতেছি, যেহেতু ক্লাস সহকারে হবে এই জিনিসগুলো ফোকাস রাখবেন। এই ভিডিও শেষ হলে আবার হচ্ছে এডিটিং এর উপরে এক একটা জিনিস পিক করা হবে, মানে এক একটা স্টাইলের অ্যানিমেশন এডিটিং কিভাবে করব ওগুলোর উপর ডিটেল ক্লাস হবে। এখন এটা যদি আমাদের টপিক হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্ট রিসার্চ করা, তারপরে হবে হুক মেনটেন করা। তো চলেন স্ক্রিপ্ট কিভাবে রিসার্চ করা যায় এটা আগে দেখি। আপনাদের আগেও বলছিলাম যে কোনো টপিকে আমরা ভিডিও মেক সবুজ ভাই কি আউট অফ নেটওয়ার্ক নাকি? হ্যাঁ, আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে, তো আসতেছে, একটু দাঁড়ান, হয়তো সমস্যা হয়েছে। না নেট জানা, আমি ভুলে কেটে দিছিলাম। কোন কোন মেল থেকে জয়েন করছি ধর। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। স্ক্রিন গেছে না? ভাই স্ক্রিন গেছে না? জি, আসছে ভাই। এখন এক মিনিট, আপনাদের যে টপিকটা দেওয়া হয়েছে এই টপিকে যদি ভিডিও মেক করতে চাই, আমাদের আগে স্ক্রিপ্ট রিসার্চ করা লাগবে, ইনফরমেশন বের করতে হবে, স্ক্রিপ্টটা আমাদের স্ট্রাকচারের মধ্যে আনতে হবে, তারপরে গিয়ে ভিডিও মেক শুরু করতে হবে। এবং খুবই পোটেনশিয়াল টপিক, সুন্দরভাবে মেক করবেন। ভিডিওর সার্চ ভিউস এর কাজ হবে, ভিডিওতে ভিউ আসবে। অনেকে ভিডিও আপলোড দিতেছে, অনেকে দেখবে একজন অলরেডি মনিটাইজ করে ফেলছে, মাসুদ ভাই ভালো ভিউ পাইতেছে। যারাই কাজ রানিং রাখছে নিজে থেকে, তাদের ভালো ভিউজ আসতেছে সার্চ ভিউজ ছাড়াই। কিন্তু যেহেতু আমরা সার্চ ভিউজ করব, সেক্ষেত্রে আমাদেরও ভালো একটা ভিউজ আসবে। আরো অনেক মানে নরমালি যারা কাজ করতেছে তাদের থেকে অনেক বেশি ভিউজ আসবে, এতটুকু শিওর। ভাইয়া হ্যাঁ, বলতেছিলাম, সার্চ ভিউজ এর কাজ কি বাংলাদেশি ইউটিউব চ্যানেল দিয়ে হবে নাকি? এটা তো বুঝলাম না। না, ওইটার ভিডিও অলরেডি দেওয়া হয়েছে একবার, আপাতত স্কিপ করেন, যখন যাবো তখন দেখবেন ইউএসএ ভিউজই আসবে, সমস্যা নেই।
তো বাকি যারা কাজ করতেছে তাদের ভিউ, অনেকে কাজ বন্ধ করে দিচ্ছেন, করে অনেকে করতেছেন না ব্যস্ততার কারণে নাকি জানি না। অনেকে হচ্ছে আবার ভিডিও নিজে থেকে ক্লাসের বাইরেও নিজের এফোর্ট দিতেছে, টাইম দিতেছে, বিভিন্ন স্টাইল, এআই ফুটেজ অনেকভাবে ভিডিও ইনহ্যান্স করতেছে, কোয়ালিটি ইনহ্যান্স করতেছে, ভিডিওতে ভালো ভিউজও আসতেছে, তারা আগে আছে। এখন তারা আগে আছে মানে এই না যে আমি তাদেরকে মুখে তুলে খাওয়াই দিছি, তারা নিজে থেকেও কাজ করতেছে, আমার ক্লাসের বাইরেও পরিশ্রম করছে, নিজের ইউনিক জিনিসপত্র অ্যাড করছে এবং সেটার রেজাল্ট তারা পাইতেছে। অলরেডি একজনের চ্যানেল মনিটাইজড হয়েছে, মাসুদ ভাইয়ের আশা করি অন্তত এই রোজার মাসের মধ্যে চ্যানেল মনিটাইজড হয়ে যাবে। তো যারা এই কাজ করতেছে তারা ফিডব্যাক পাচ্ছে, যারা কাজ করতেছেন না তারা পাইতেছেন না, সিম্পল কথা। আর বাকি এখন যেহেতু আমি আবার ভিডিওতে, আমি নিজে হচ্ছে ভিডিওতে যাচ্ছি, সবাই যাবেন, এখনো যদি আপনি পিছায় থাকেন তাহলে কিছু করার নাই। আবার এই সুযোগও দিছি আমি যে আজকে কালকে থেকে আমার নতুন ব্যাচে ক্লাস হবে। তো যারা একদম স্টার্টিং থেকে আবার স্টার্ট করবেন তারাও এখানে জয়েন করতে পারেন, যদি মনে করেন যে দরকার জয়েন করেন, সমস্যা নাই। তারপরেও কাজ কন্টিনিউ করেন, টার্গেট ওইটাই, রোজার মাস শেষ হবে, ঈদের আগে, ঈদের মধ্যে অন্তত 80% যেন আমরা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি, এটা হচ্ছে মেইন টার্গেট। আর বাকি আপনার আলসেমো তেলামি টেলামি থাকলে ওগুলা বাদ দেন, কারণ 2 মাস পরে যখন দেখবেন সবাই ডলার কামাইতেছে তখন আপনার ওই করে লাভ নেই, আফসোস করে লাভ নেই। এখন কাজ করেন, পরে আফসোস করে লাভ নেই। এখন এটা হচ্ছে খুব ট্রেন্ডিং টপিক। হ্যাঁ, আমাদের আগে স্ক্রিপ্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা নিউজ চ্যানেলে যাব না, নিউজ চ্যানেলে না গিয়ে যারা কেস স্টাডি ব্রেকডাউন করে তাদের আগে দেখবো যে ওইরকম কেউ আছে কিনা, এবং নিউজ পোর্টাল গুলা যেগুলো আছে, নিউজ পোর্টাল গুলা আমাদের এখানে কি বলতে আছে এই টপিকের উপরে, এখান থেকে আগে ইনফরমেশন কালেক্ট করবো, তারপর আমাদের মেইন স্ট্রাকচার এটা ফালাবো। আমি আগে 2-3টা সাইট ওপেন করি। কাজ করে না ভাই, কেউই কাজ করতেছে না, আমি দেখি না কারো কাজ করতে এমন ইফোর্ট দিয়ে। রেগুলার কাজ করতেছে এমন একজনও নাই, মাসুদ ভাই বাদে। সুজন ভাইও একটু ইনঅ্যাক্টিভ, টুকটাক কাজ করতেছে, উনি আবার আদার্স কাজ আছে। এর বাইরেও বিভিন্ন মানুষের বিভিন্ন প্রফেশন আছে, কিন্তু তারপরেও দেখতেছি না মানে একটা ফিডব্যাক যে পাবেন আপনি, যে মাসে অন্তত 50-60 হাজার 1 লাখ টাকা একটা চ্যানেল থেকে বের করবেন, সেইটার জন্য যে ইফোর্ট দেওয়া দরকার আমি তেমন দেখতেছি না কারোর মধ্যে। সবাই ক্লাসের আশায় বসে থাকতেছেন, সবাই কোনো একটা কিছু আটকায় গেলে, একদম নর্মাল জিনিস, কোনো একটা কিছু আটকায় গেলে নিজে 10 মিনিট আধা ঘন্টা ঘাটাঘাটি করলে ওই জিনিসটা প্রপার সলিউশন পাবেন, বাট সেই টাইমটাও দিচ্ছেন না, এনার্জি আজকে নাই। গেলে ইউটিউবে ভাই অনেক আমি কিছু আছে, ওইখান থেকে আমি অনেক তোমাদের কিছু পাওয়া যায়। ভাই আমি 4-5টা ভিডিও মনে করেন যে এইভাবে যেগুলা রানিং চলতেছে নিজের থেকেই বের করে 5টা ভিডিও মেক করে ওইভাবে করে রাখছি। আজকে আমি হুম। আপনার একটা ভিডিও দিয়েছি, কিন্তু কোনো ভিডিও আমি আপলোড করি নাই, শুধু আমি আপনার বলছি পারমিশনের যে জন্য। ভিডিও ভিডিও আপলোড করেন না, কিন্তু ভিডিও মেক, যেমন এই আশরাফ ভাই নাকি আছে, অনেকের অনেকগুলা ভিডিও, আপনারা যে মনে করতেছেন কেউই কাজ করতেছে না এমন না, যারা করে ঠিকই করতেছে, এক একজনের 4টা 5টা করে ভিডিও স্টকে আছে। আমরা সার্চ ভিউসে গেলেই তারা যখন ভিডিওটা গ্রুপে দিবে, সার্চ ভিউসের কাজ শেষ হবে, 10টা ভিডিওর মধ্যেই তাদের কাজ হয়ে যাবে এবং তারা টাকা কামাবে, টাকা ডলার কামাবে। এমন না যে ওই কোনো কিছু 6 মাস 7 মাস 1 বছর ওয়েট করা লাগবে, যে টাইম দিছে এই টাইমের মধ্যে কাজ হয়ে যাবে এবং ভালো ইনকামও করবে। এর জন্য বলতেছি তখন আপনি আফসোস করবেন, আপনার ওই অমুক অজুহাত, তমুক অজুহাত, অমুক কাজ তমুক কাজ, এটা সেটা, ওগুলা থেকে কি পাবেন জানি না, বাট যেটা ইগনোর করতেছেন এটা থেকে অনেক কিছু পাবেন। তো আপনার প্রফেশনাল কাজের বাইরে যতটুকু টাইম আছে, যতটুকু এফোর্ট দেওয়া যায় দেন, এখনো সময় আছে। চাকরি বাকরি করে আর কয়দিন খাবেন, দুনিয়া এখন অনেক আপডেট। আপনাদের অর্ধেক বয়সী পোলাপাইন দুনিয়া উলট পালট করে ফেলতেছে, সেই বিষয়ে আপনাদের হয়তো বা ধারণা নাই। খোঁজ খবর নেন, ঘাটাঘাটি করেন, মানুষজন কই থেকে কি করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না, আর আপনি এখন ওই জায়গায় বসে আছেন। এই ধরনের মাইন্ডসেট থাকলে কিছু করা যাবে না। আচ্ছা, নিউজ পোর্টাল, আমি 3টা নিউজ পোর্টাল পিক করছি এই জিনিসটা ব্রেকডাউন করার জন্য। পাশাপাশি ইউটিউব থেকে 2-3টা ভিডিও পিক করব, আর সেই ভিডিওগুলো আগে হচ্ছে ট্রান্সক্রাইব করে নেই, মানে স্ক্রিপ্টে কনভার্ট করে নেই। সেটার জন্য আমি ইউজ করবো notegpt.io, এটা আপনারা ইউজ করবেন। এখানে জাস্ট লিঙ্কটা দিবেন এবং এই এটা হচ্ছে আমাদের মেইন একটা স্ক্রিপ্ট পেলাম। এটা টাইম স্টেপ বাদে, মানে 0.02 0.31 এগুলো বাদে হচ্ছে আমি স্ক্রিপ্টটা নিব, নিয়ে আগেও দেখাইছি এখনো দেখাইতেছি, জেমিনিতে আসবেন। হ্যাঁ, জেমিনিতে আসবেন,
জেমিনিতে এসে আপনার প্রথম, ভাই যেটা দেখাইতাছি একটু ভালো মতো শুনেন, যেটা দেখাইতাছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। ছোটখাটো বিষয় যেন আমার রিপিট করতে না হয় ইনবক্সে গিয়ে, এগুলা মানে দুধবাত জিনিসপত্র। এখন যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি কাজ হচ্ছে ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে সেটা জিজ্ঞাসা করতেছিলাম। রেকর্ড হইতেছে। এখন এখানে আমার ফার্স্ট কমান্ড হবে I'm giving you some information for my YouTube, আজ বাংলা কথা, ঠিক আছে? I'm giving you some information for my YouTube video script, for my YouTube video script. Just store them and do nothing. মানে ও জাস্ট এটাকে জাস্ট হচ্ছে স্টোর করবে, এর বেরে অপর কিছু করতে হবে না। আরে ডু নাথিং দিব, এনিথিং দিছে। এই হচ্ছে আমার মেইন স্ক্রিপ্ট যেটা এখন কপি করলাম। হ্যাঁ, এখন এই স্ক্রিপ্টের পর আমি লিখে দিব ডু নাথিং, জাস্ট keep collecting data from this. ভাই আমি কি খুব বেশি কিছু মিস করে ফেললাম নাকি? না, ক্লাস মাত্র শুরু হয়েছে। আর সেটা হইতে হইতে বাকিগুলো কালেক্ট করি। ইউটিউব থেকে গেল, ইউটিউব থেকে আপনার আরো 8-10 মিনিটের ভিডিও ইউএফও, যেমন এটা হচ্ছে 21 মিনিটের ভিডিও, এটাতে ভালো ইনফরমেশন থাকতে পারে। এখন আপনি নিউজ পোর্টাল চাইলে আপনি বাদও দিতে পারেন। সব টপিকের উপর নিউজ পেপার এত ইন ডেপথ হচ্ছে ডিসকাশন করে না, ঠিক আছে? ইউটিউব বেটার, ইউটিউব থেকে 2-3টা ভিডিও নেন, স্ক্রিপ্ট কপি করেন, নোট জিপিটি থেকে জেমিনিতে আসেন এবং স্ক্রিপ্ট গুলো এখানে দেন। এখানে আবার হচ্ছে এই আরেকটা ভিডিও নিলাম, তো এটা আগে হচ্ছে ট্রান্সক্রাইব করাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আপনার চ্যাট জিপিটি ভালো স্ক্রিপ্ট দেয় নাকি জেমিনি ভালো স্ক্রিপ্ট দেয়? হ্যাঁ, চ্যাট জিপিটি ফালতু। চ্যাট জিপিটি বুঝে না, আর হচ্ছে আপনার ওই লেন্থ লেন্থ মেনটেন করতে পারে না, স্ক্রিপ্ট ছোট বানায় ফেলবে, স্টাইল চেঞ্জ করে ফেলে। এক্ষেত্রে নোট জিপিটি বড় স্ক্রিপ্ট দেয়, তাই তো? হুম। নোট জিপিটি না, নোট জিপিটি, চ্যাট জিপিটি তো আপনার ওই ভিডিও ট্রান্সক্রাইবই করে দিব না ঠিক মতো। কি আমার কি আর আজকে দিব না এটা ইউজ করতে? প্যারা নাই, আমি এখান থেকে আবার নোট জিপিটি ওপেন করি। তবে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য জেমস পার্ক অনেক বেটার আর কি। অনেক আছে, যেটা খুশি ইউজ করেন, যেমন সুবিধা। ভিডিও আপলোডে যেহেতু যাচ্ছি, আমি বলতেছি যে ভাই কি সমস্যা? ভাই ভিডিও আপলোডে যাবেন, আমরা তো এখনো ভিডিও ক্রিয়েট করতে পারতেছি না। যারা পারতেছে না তারা ক্লাস কন্টিনিউ করবেন ভিডিও এডিটিং এর। কিভাবে শুরু করব, মানে ভিডিও বানাইতে গেলে আটকে যাই। ভাই আপনি তো গ্রুপে বলছিলেন যারা পারতেছেন না তাদের 1 নম্বর মানে আলাদা একটা ব্যাচ দিয়ে সেখানে দিবেন। তো আমি তো ওই আপনার মাঝখানে একটু সমস্যার কারণে কিছুদিন ক্লাস করতে পারিনি, তারপর আবার করছি, যার কারণে অর্ধেক পারতেছে অর্ধেক পারতেছে না, এরকম হয়ে গেছে। আমি বলছি যারা একবারে প্রথম থেকে স্টার্ট করতে চান, হ্যাঁ একদম কোর্সের ব্রেকডাউন থেকে, তারা নতুন ব্যাচে জয়েন করেন। আর যারা হচ্ছে স্ক্রিপ্ট ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, যে ভাই আমার সব ক্লিয়ার, চ্যানেল রেডি, এখন আমি জাস্ট আপনি যে ভিডিও দিবেন, আমি যে ভিডিও এডিট করবো, এডিটিং এর জিনিসটা আমি বুঝি না, সেক্ষেত্রে হুকের ব্রেকডাউন হোক, হুকের স্টাইল হোক, ক্যারেক্টার ফ্লো হোক, ওই এডিটিং গুলো যদি না পারেন, সেক্ষেত্রেও আপনি নতুন ব্যাচে জয়েন করতে পারেন। অথবা যদি স্ক্রিপ্ট হুক কিভাবে অ্যালাইট মোশনের টুকটাক এডিটিং দেখছেন, ক্যাপকাটের টুকটাক দেখছেন, স্ক্রিপ্টের বিষয়গুলো আপনি ক্লিয়ার, যদি এতটুকু হয়ে থাকে তাহলে আপনি ইয়া করেন, ওই কন্টিনিউ, জাস্ট এখান থেকে কন্টিনিউ করেন, মানে ভিডিও আপলোড না করলেও যেভাবে ক্লাস নিব এইভাবে জাস্ট কন্টিনিউ করেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে।
এই আমার 2টা গেল। হ্যাঁ, এই স্ক্রিপ্টটা আমি দিলাম এবং ডু নাথিং দিলাম। ডু নাথিং, জাস্ট স্টোর দ্য ইনফরমেশন। এখন আমার দরকার হবে কি? এখন আমার দরকার হবে আমাদের মেইন স্ট্রাকচার, আমাদের স্ক্রিপ্টের মেইন স্ট্রাকচার। সেক্ষেত্রে মেইন স্ট্রাকচারটা দেখি কোথায় আছে। এই যে এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার, সবার কাছে আছে। হ্যাঁ, এটাকে কপি করি। এখন জেমিনিতে আসেন। এখন আমাদের মেইন স্ট্রাকচারটা এখানে দিলাম। মেইন স্ট্রাকচার আমি বলছি যে ভিডিও টাইটেল যেটা হবে জাস্ট সেই টাইটেলটা এখানে বসাবেন। এখন আমাদের ভিডিও টাইটেল হচ্ছে এইটা। চাইলে ভিডিওতে যাইতে পারেন, যত তাড়াতাড়ি যাবেন আপনার জন্য সুবিধা। এবং বাকি আমি অনেকগুলা ভিডিও মেক করব, অনেক স্টাইল শিখাবো, এডিট করতে করতে শিখবেন। কিন্তু আপনাদের প্রবলেম যেটা হচ্ছে, যারাই হচ্ছে বলতেছেন ভাই ভিডিও এডিট করতে পারতেছি না, করতে পারতেছি না, আমি তাদেরকেই দেখছি যে ভিডিও নিয়ে প্র্যাকটিস করতেছে না। মানে অন্তত কেউ যে আপনি যে ভিডিও মেক করতে পারেন না, আপনি যে ডে বাই ডে ক্লাসগুলোও প্র্যাকটিস করবেন সেটাও আমি দেখি নাই। ডে বাই ডে ক্লাসগুলো প্র্যাকটিস করেন নাই, টাস্ক দিছি টাস্ক প্র্যাকটিস করেন নাই। যখন ভিডিও রিক্রিয়েট করতে দিছি ভয়েস অফ দেখার, আমি নিজে দেখাই দিছি কিভাবে ফুটেজ কালেক্ট করতেছি, কিভাবে এডিট করতেছি, সেটাও আপনারা প্র্যাকটিস করেন নাই। তো প্র্যাকটিস না করলে আর কিভাবে আমি বুঝাবো? আমি বলছি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার কনসেপ্ট, আপনি কিভাবে চিন্তা করতেছেন, সেটা কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন। ভিজুয়ালাইজেশন করার পরে কিভাবে ইমেজ কালেক্ট করবেন, কিভাবে সাজাবেন, এই সবকিছু নিজে করে দেখাইছি আমি। কিন্তু তারপরেও মিস করতেছেন, মানে ভিডিও শুরুই করতেছেন না। কিন্তু আমি তো আপনাকে এডিটিং দেখাবো, স্টাইল দেখাবো, কিন্তু আপনি তো আপনাকে ওই কনসেপ্ট শিখাইতে পারবো না। কনসেপ্ট বলতে বুঝছেন, আমি যেমনি চিন্তা করি ওইভাবে তো আপনি চিন্তা করতে পারবেন না, ওইটা আমি আপনাকে শেখাইতেও পারবো না। আমি জাস্ট আপনাকে স্ট্রাকচার ব্রেকডাউন করতে পারবো, হুকের স্ট্রাকচার, মেইন ভিডিওর স্ট্রাকচার, স্টাইল গুলা আমি আপনাকে একটা একটা করে সব স্টাইল শিখাইতে পারবো, বাট এর বেশি ডিটেল তো আমি আপনাকে দেখাইতে পারবো না। এখন এই হচ্ছে আমার ভিডিও টাইটেল দিয়ে দিলাম। হ্যাঁ, টার্গেট ডিউরেশন এখানে আমি লিখবো 6000 ওয়ার্ডের টার্গেট দিই, 6000 ওয়ার্ডস। আরো বাড়ায় দিতে পারেন। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে? আমাদের স্ক্রিপ্টে টাইটেল দিলাম, টাইম লেন্থ হচ্ছে বাড়ায় দিলাম, এবং তাকে কমান্ড দেওয়া আছে অ্যাক্ট অ্যাজ এন ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি রাইটার, রিসার্চ অ্যানালিটিক্স এন্ড দেন 6000 ওয়ার্ড, অডিয়েন্স লেভেল আছে, সবকিছু ঠিক আছে। এখন আমাদের এটা তো দরকার, এই যে ইনফরমেশন। হ্যাঁ, এখন আমি শুরুতে কমান্ড দিব, যেহেতু আগের ইনফরমেশন গুলো আমি ইউজ করবো, শুরুতে কমান্ড দিব use the given info of the topic. Use the given info of the topic about the video and দিয়ে যদি আমি নিচে আমার কমান্ডের সাথে লিংক আপ করে দিই তাহলে কাজ শেষ। ইউজ দ্য গিভেন ইনফো অন দ্য টপিক অ্যাবাউট দ্য ভিডিও অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এন ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি রাইটার, শেষ। তাহলেও কি করবে, আমার এখানে স্ক্রিপ্টের স্ট্রাকচারের মধ্যে যে কটা পয়েন্ট আছে, যে আমার ভিডিও ইনফরমেটিভ হইতে হবে, ফলস অ্যাজাম্পশন থাকতে পারবো না, রিউমার্স কি কি আছে, রিউমার্স কি কি থাকবে, এবং ওপেনিং এ সিনেমাটিক হুক থাকবে, হিস্টোরিক্যাল যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে ইতিহাসে সেগুলো, লজিক্যাল এক্সপ্লেনেশন থাকবে, বর্তমান সোসাইটিতে এগুলার এই টপিকের উপরে এটার ইমপ্যাক্ট কি পড়বে না পড়বে, এই সব কিছু রুলস মেনটেন করে আমাকে স্ট্রাকচারটা দিবে। বাট যখনই আপনি ইন্ডিভিজুয়াল কোনো টপিক নিয়ে ভিডিও মেক করতে যাবেন, এই স্ট্রাকচারের বাইরেও যদি আপনার নিজের কোনো পার্সোনাল কমান্ড দেওয়া লাগতে পারে বা প্রয়োজন হয়, সেটাও আপনি দিবেন। এখন আমরা ট্রাম্পের এই ফাইল নিয়ে করতে পারতেছি, তো এটা এমন যেমন ইনস্ট্যান্ট ফাইলস এর মতো কোনো সেনসিটিভ ফাইল না যে আমার এখানে বলতে হবে যে তুমি অফেন্সিভ ওয়ার্ড ইউজ করো না, এটা করো না, ওইটা করো না, ওই ধরনের কোনো কিছু কমান্ডের প্রয়োজন হবে না। আমি জাস্ট নর্মালি এটাই দিব, দেখি আগে ফিডব্যাক কি আসে। আপনারা যারা ওই
এই ভিডিও এডিট করতে পারি না বলে বসে আছেন একবারে। ওই দিন ওই যে ভাইকে আছেন ক্লাসে, অলরেডি একটা চ্যানেল যে মনিটাইজড হয়েছে হ্যাঁ ভাই, একজনের। আমি নাকি? এই যে ইউএসএ একটা যে মনিটাইজ করালেন ওই পলিটিক্যাল ভিডিও যেটা 56 কে গেছে, আছেন না? উনি মনে ক্লাসে নাই, যাই হোক। কয়দিন হয়েছে জানেন? 12 দিন হয়েছে মেবি। 12 দিনে চ্যানেল মনিটাইজ করা ফেলছে। কি আপনারা এডিটিং পারতেছেন না বলে বসে আছেন? সে কি করছে জানেন? নিউজ টাইপ বানাইছে, ওই এআই আফটার ইউজ করছে, আর হচ্ছে ফুটেজ টুটেজ কালেক্ট করে ইউজ করছে। এডিটিং এ যা হামরি আপনার জীবন শেষ করে দিতে হবে এরকম কোনো কিছু না। আপনার শুধু টপিক, ট্রেন্ডিং এ টপিক চলতেছে, ট্রেন্ডিং এ কোন টপিক চলতেছে, কোনটা হিট করতে পারে, জাস্ট এইটুকু ইনশিওর করে আপনার একটা স্ক্রিপ্ট, একটা কন্টেন্ট এগুলা নিতে পারলে হবে। এখন দেখেন, তো যেটা বলতে নিছিলাম যে আপনারা যারা বলতেছেন যে ভাই ভিডিও এডিটিং এর কিছুই পারি না, ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের কাছে 1.5 মাস সময় আছে, 1 মাস সময় আছে। এই টোটাল 1 মাসে আপনাদের প্রতিদিনই ক্লাস হবে। রোজার মধ্যে আমি চাই না একটা দিনও ক্লাস গ্যাপ দিতে, যদি না আমার পার্সোনাল কোনো ইস্যু থাকে। আশা করি ইস্যু নাই। তো আপনি যদি স্টক ফুটেজও ইউজ করেন, ক্যাপকাটের যে নরমাল এডিটিং দেখাইছে সিনেমাটিক, ওগুলো ইউজ করেন, আপনি আগে চ্যানেল মনিটাইজ করান। আপনার যদি ইনকাম আসা শুরু হয়, আপনার যদি ইউএস একটা চ্যানেল মনিটাইজ হয়, দ্যাটস মিন হচ্ছে আপনি এইটুকু কনফিডেন্ট ফিল করতেছেন যে না, অন্তত মাস শেষে 40-50 হাজার টাকা অনায়াসে বের করা যাবে। তাহলে যদি বের করা যায়, তাহলে আপনি কি কি স্টেপ নিতে পারেন? আপনি টাইম বেশি দিতে পারেন, আপনি একটা লোক নিতে পারেন, প্রথম 1 মাস আপনি পকেটে টাকা দেন, সমস্যা নাই, টাকা না ঢোকা পর্যন্ত আপনি লোক নিতে পারেন। আপনি এডিটিং এ বেশি সময় দিতে পারেন, 1-2 মাস টাকা ঢুকলে আপনি জব ছাড়তে পারবেন, বিজনেস ছাড়তে পারবেন, এদিকে ফোকাস হইতে পারবেন। তো শুরুটা করতে হবে, চ্যানেল মনিটাইজেশনটা আগে করাতে হবে। সেটার জন্য যে একটা কিছু পারেন না বিধায় যে আপনার বসে থাকতে হবে এমন না। একটা এই জিনিস সবুজ ভাই, এক মিনিট আমার একটু হেল্প করেন। সেটা হলো প্রতি ভিডিও এডিট করাইতে কয় টাকা করে মানে খরচ হবে একটু কবেন কি? প্রত্যেক মানে ভিডিও হাতে তো দেন, সবাই আছে। আমার $100 করে দেন। পুরো মিয়া ক্যাশ সামি করেন, $100 কামাই হয় না? $10 করে হইলে তো একটা চিন্তা ভাবনা করতাম ভাই। মাসুদ ভাই আমার সাথে যোগাযোগ করেন, আমি অল্প টাকায় করাই দেবো, মিনিট না, আপনার ফুল ভিডিও করে দেবে, আপনি হালকা কিছু শুনেন, পরিশ্রম দেন। বন্ডামি বাদ দেন। এমনি তো এআই দিয়া ধুমায় লাইতেছেন, মানে সব পুরা নিজে তো এডিট করেনি না, যতটুকু পারেন বাদ দেন। সব এই অমুক এআই তমুক এআই, এই ম্যাপিং ট্যাপিং যা আছে সব এআই এর উপর ডাইলা দিতেছেন। একটু তো নিজে করতেছেন, আর এটা বাদ দিয়ে আবার এডিটর রাখতে চাইতেছেন। বন্ডামি বাদ দেন, একটু কষ্ট করেন। এত আলসামি করলে কেমন? আপনার ভিডিও তো ঠিকই আছে, ভিডিও তো সুন্দর হইতাছে। এই ভিডিও তো আমি দেখছি, কোনো দিকে আমার ভাই মনে হয় না শুনেন, যে ওইটা হচ্ছে ল্যাকিংস আছে। হেরা.ভিডিও, একটা এআই আছে ওটাতে ম্যাপিং করায়, বুঝছেন, মোশন গ্রাফিক্স এর। শোনেন, কিছু কিছু আপনার বুঝতে হবে। আমি বলছি এই ফুটেজ আপনি ইউজ করেন না, দরকার নাই। এবং এআই ফুটেজ আপনি কন্টিনিউস ইউজ করলে আপনার টোটাল চ্যানেলই যদি অটোমেশনের মধ্যে পড়ে যায়, আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে, ইনঅথেন্টিক পলিসির আন্ডারে মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে। বাট মাসুদ ভাই হচ্ছে আজকে যে ভিডিওটা দেখলাম, যে ম্যাপিং এর জিনিসগুলা, এলিমেন্টাল জিনিস যেসব আছে ওগুলো আপনি এআই দিয়ে মেক করলে কিছু হবে না, কিন্তু ফুটেজ আপনি এআই দিয়ে মেক করতে পারবেন না। গ্যাপটা হয়তো বা বুঝতেছেন। আমি বলি, ধরেন আপনি যেমন আমাদের এখান থেকে লাইন পিক করি, হ্যাঁ, রিসেন্টলি এ শোকেস রিপড অ্যাক্রস দ্য গ্লোব, হ্যাঁ, এখানে একটা গ্লোব বলতে কি পুরো ওয়ার্ল্ডের একটা সিন বুঝাইতেছে। এটা যদি আপনি এই দিয়ে মেক করেন সমস্যা নাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে অ্যানাউন্স করলো ইন্টেনশনালি ডিক্লাসিফাই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ফাইলস হ্যান ত্যান। এটাকে আপনি স্টোরি আকারে ডোনাল্ড ট্রাম্পের ফুটেজটুকু আপনি এআই দিয়ে মেক করতেছেন, কোন একটা স্টোরি বেসড হচ্ছে লাইন অথবা সেগমেন্ট আপনি এআই দিয়ে মেক করতেছেন, তখন প্রবলেম হবে। বাট আপনি এলিমেন্টাল জিনিস ইউজ করেন ম্যাপিং এর ক্ষেত্রে, কোন একটা ডকুমেন্ট রিভিল হচ্ছে, কোন একটা কিছু ধরেন হচ্ছে একটা কান্ট্রির ইন্টারফেস বুঝাইতে গেলে শুরুতে একটু জুম ইন হচ্ছে, ম্যাপিং এর বিষয় আছে, ক্যারেক্টার ফ্লো দরকার নাই। তো এলিমেন্টাল বিষয় যেগুলো আছে সেগুলো আপনি এআই ইউজ করেন, কোনো সমস্যা নেই। তাও যে বেশি করবেন সেটারও দরকার নাই। এখন মোটিভেশন আপনাদেরকে অনেক অনেক দিছি, মোটিভেশনও দিছি। তারপর হচ্ছে দেখছি যে ভাই এমন করলে গ্রুপ টু বাদ দিয়া দিব, কাজ করতেছে সবভাবেই দেখছি। তারপরেও যদি আপনারা পুশ আপ নিজের পুশ আপ না করেন তাহলে তো লাভ নাই। ভাই এখন এটা একটা চ্যানেল খুলে ওটা লোকেশন কি ইউএসএ দেবো না বাংলাদেশে? ম্যাটার করে না, আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে ইউনাইটেড স্টেটস দিয়ে রাখেন আনটিল মনিটাইজেশন।
এটা বেটার। এখন দেখেন আমাদের স্ক্রিপ্ট, আমি বলছি যে আমাদের ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেল, স্ক্রিপ্ট মেক করা হইলো। এখন স্ক্রিপ্টটা একটু পড়তে হবে যে আসলে কতটুকু কি আছে, সুন্দর হয়েছে কিনা। তো আমি যদি আমার হুকের দিকে তাকাই, হ্যাঁ এই হচ্ছে আমার হুক, ফার্স্টের এই পার্টটুকু আমি হুক হিসেবে ধরতে পারি, যেখানে ন্যারেটর সেকশন আছে। যেমন এই জিনিসগুলো অনেক বুঝেন না যে ভাই স্ক্রিপ্ট তো মেক করছি, কোনটুকু ভয়েস ওভার করবো কোনটুকু করবো না। খুবই খুবই কমন সেন্সের বিষয় যে ন্যারেটর বলতে এখানে বুঝাইতেছে আপনার ভয়েস ওভারের পার্টটুকু, এর বাইরে কোনো কিছু না। এর বাইরে হচ্ছে এখানে ভিজুয়াল আছে, ইয়ে আছে, এগুলো দরকার নাই। হ্যাঁ ইভেন শুরুতে দেখেন, এরপর হচ্ছে কি আপনি জাস্ট এই স্ক্রিপ্টটা যখন দিবে আপনি হচ্ছে ফার্স্টের ন্যারেটরের পার্টটুকু পড়বেন, হুকটা বোঝার জন্য যে আপনার হুক কতটুকু এঙ্গেজিং হচ্ছে। কারণ হুকের উপর আমাদের ক্লাস হয়েছে, হুকের উপর আমাদের 4-5টা স্ট্রাকচার মেনটেন করতে হয়, তো হুকটা অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে দেখেন লুক আপ at the sky, look up at the night sky. In that endless silence expanses, humanity has always search of a reflection. দরকার নাই, বোরিং টাইপের আমার কাছে লাগতেছে হুক। হ্যাঁ ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এই টাইপের লাগতেছে আমার। তো আমার এই হুক পছন্দ হয় না, আমি চেঞ্জ করব। পরে বাকিটুক দেখি কি কি বিষয় আছে। পার্ট 2 তে কি আছে, দ্য শ্যাডো ফ্যাসিলিটিস এন্ড দ্য ইনভিজিবল মানি টু আন্ডারস্ট্যান্ড। এই যে এটা একটা স্ট্রং পয়েন্ট। হ্যাঁ যেমন এখানে টাইম এই হিস্টোরির কিছু হচ্ছে জিনিসপত্র তুলে ধরা হয়েছে, 2007-2012-তে কি হয়েছে না হয়েছে, দ্য গ্লোবাল আর্কাইভস অফ অ্যানোমালিস, ইনসিডেন্ট ইভেন্ট, রিয়েল টাইম ইভেন্ট উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে পার্ট 5-এ কি 4-এ কি বলছে, দ্য পেন্টাগনস ভার্ডিক্ট, ক্লাসিফাই মিলিটারি প্রোগ্রামস, অ্যাটমসফিয়ার বেলুনস, স্যাটেলাইটস, স্পেস ডোরিপস। ওকে, তারপর হচ্ছে দ্য পলিটিক্স অফ ডিসক্লোজার, তারপর হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য সার্চ। স্ক্রিপ্টটা যথেষ্ট স্ট্রং বলতে আমি কি বুঝাইতেছি, যথেষ্ট স্ট্রং বলতে আপনি একটা স্ক্রিপ্ট রাইটিং এর জন্য যদি একটা লোকই রেডি করেন যে ভাই আমি এই টপিকে ভিডিও বানাবো, আপনি রিসার্চ করে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন, সেইটা যতটুকু কোয়ালিটিফুল হবে আমাদের এই স্ট্রাকচারে স্ক্রিপ্ট মেক করলে ততটাই কোয়ালিটিফুল হয়। তো স্ক্রিপ্টের দিক থেকে আমাদের কোনো ল্যাকিংস থাকে না। একটা ইউএসএ পার্সন যখন আমাদের ভিডিও দেখবে তার কাছে অবশ্যই এটা ইনফরমেটিভ মনে হবে। তো স্ক্রিপ্ট ঠিক আছে, বাট আমি হুক চেঞ্জ করতে চাই। এখন আসেন, হুকটা আমার কাছে ভালো লাগে নাই, নর্মাল বোরিং টাইপ স্টোরি যেভাবে শুরু হয় এইভাবে শুরু হয়েছে। তো আমরা যদি আমাদের স্ট্রাকচারে যাই একটু, এটা হচ্ছে আমাদের হুক, কিন্তু এই যে স্ট্রাকচারের ক্ষেত্রে এটা কোন সাব ক্যাটাগরিতে পড়বে বলেন তো? জিও পলিটিক্সেও ফলাইতে পারেন, মিস্টেরিয়াস ভিডিওতেও ফলাইতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সেও ফলাইতে পারেন, যে কোনো একটা। কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমাদের হুক ক্রিয়েট করার, হুকের যে ডিফারেন্ট স্টাইল আছে, এখানে কয়টা, এখানে 6টা, এখানে 4টা, এখানে ধরেন 4-5টা, মোটামুটি 15টা স্টাইল আছে আমাদের হুক। একটা যে কোনো টপিকের, ইন্ডিভিজুয়াল টপিকের উপর ভিডিও শুরু করার জন্য আমাদের হুকের উপর মিনিমাম 10-15টা স্টাইল আছে যেভাবে আমরা শুরু করতে পারবো। আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন, এবং আপনি অবশ্যই মাথায় রাখবেন আমি সেভাবেই শুরু করব যেন আমার হুকের স্ট্রাকচার মেনটেন হয়। হয়তোবা টাইম ফ্রেম দিয়ে শুরু হবে, তাহলে আমি টাইম ফ্রেমের অ্যানিমেশন দিয়ে ভিডিওটা শুরু করতে পারবো, সুন্দর হবে। অথবা একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি দিয়ে শুরু হবে, তাহলে আমি ম্যাপিং স্টাইলটা এখানে অ্যাড করে দিতে পারবো। অথবা ক্যারেক্টার ফ্লো থেকে শুরু হোক, তাহলে আমি ক্যারেক্টার ফ্লো, আমাদের অ্যানিমেশন যেভাবে আমরা করি সেই ডিজাইনটা অ্যাড করে ভিডিও স্টার্ট করতে পারবো। ডকুমেন্টারি স্টাইল হবে, এডিটিং সুন্দর হবে, হুক পারফেক্ট আছে, স্ক্রিপ্ট পারফেক্ট, ভয়েস ওভার পারফেক্ট, ভিডিও এডিটিং পারফেক্ট ভাবে শুরু হচ্ছে। তার মানে ভিউয়ার্সের এখানে স্কিপ করার কোনো অপশন নেই। তো এইগুলোর উপর মাথায় রেখে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনি হচ্ছে হুক মেনটেন করবেন। যেহেতু এটা এলিয়েন নিয়া বা ইউএফও ওই ধরনের নিয়া, তো আমি এখানে পড়ি কি কি আছে। কান্ট্রি, এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার লাইন্স, স্পেসিফিক সিটি, এক্সাক্ট টাইম অফ ইভেন্টস। তো যদি টাইম ফ্রেম দিয়ে শুরু করি, টাইম ফ্রেম আমার আছে, তাহলে আমি ওকে বলতে পারি আমি এখান থেকে এটাই পিক করব। হ্যাঁ, এক্সাক্ট টাইম অফ ইভেন্টস, তার মানে এইটা যদি পিক করি তাহলে আমার এমন কিছু আনতে হবে যে কখনো না কখনো কোনো একটা ইউএফও বা কোনো একটা কিছু দেখা গেছে, সেটা কত সালে হয়েছে, কোন সিটিতে হয়েছে, কে এটা রিভিল করছে। হ্যাঁ, এই পয়েন্টগুলো মাথায় রেখে আমি হুকটা স্টার্ট করতে পারি। তো আসেন আপনি কমান্ড দেন, কমান্ডে আসেন, কমান্ড দেন, চেঞ্জ দা স্টার্টিং হুক, স্টার্ট। আমি কি বলছি, যে কোনো একটা ঘটনা আমি টেনে আনবো, যেহেতু আমি ওইটা সিলেক্ট করলাম মনে মনে। তাহলে স্টার্ট উইথ এ
রিয়েল স্টোরি। এক মিনিট। এলিয়েন্স নিয়ে, হ্যাঁ। স্টার্ট উইথ এ স্টোরি অফ রিউমার্স। রিউমার্স মানে হচ্ছে মানে প্রেডিকশন করতেছে বা ওইটার সত্যতা নাই। স্টার্ট উইথ এ রিয়েল স্টোরি অফ রিউমার্স অর ট্রু ইভেন্ট, ট্রু ইভেন্ট that happen to be লিখি, তারপর আপনাদের এক্সপ্লেন করি। এতটুক দিলাম, হ্যাঁ। আমি বলছি চেঞ্জ দ্য স্টার্টিং হুক, হ্যাঁ। স্টার্ট উইথ এ রিয়েল স্টোরি অফ রিউমার্স। একটা অসত্য ঘটনা হইতে পারে যেটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, অথবা একটা ট্রু ইভেন্টও হইতে পারে দ্যাট হ্যাপেন টু বি ভাইরাল অন দ্য ইন্টারনেট, যেটা নিয়ে অনেক ইন্টারনেটে হচ্ছে ডিসকাশন করা হয়েছে আমাদের প্রিভিয়াস যে কোনো টাইমে, এবং সেটা ইন্টারনেট অর মেবি ডিসকাসড ইন ম্যাসিভ ওয়ে, মানে যেটা নিয়ে অনেক বেশি ডিসকাশন করা হয়েছে। এবং দ্য হুক শুড কন্টেইন অ্যান ইন্ডিভিজুয়াল টাইম এন্ড ইভেন্ট। ইভেন্ট বলতে একটা ইন্ডিভিজুয়াল টাইম থাকবে এবং একটা ঘটনা থেকে আমার হুকটা শুরু হবে একটা সিনেমাটিক স্টাইলে। এই কমনটা আমি দিলাম। অ্যান্ড keep the rest script as you gave me. বাকি স্ক্রিপ্টটা ও যেভাবে দিছিল আমাকে ওইভাবে রাখলেই হবে। এখন দেখি আমাকে কি হুক দেয়, স্টার্টিংটা কিভাবে দেয়। এখন অনেকে আছেন যে অনেক কিছু মানে একটু বেশি টাইম নিতে চাচ্ছেন শেখার জন্য। অনেকে আছে একবারই টাইম দিতে চাচ্ছেন না, যে ভাই কপিরাইটের জায়গায় এটা করি ওইটা করি, ইনিশিয়াল ইনকাম দরকার। ইউএসএ চ্যানেল বাদ দিয়ে আপনি যদি কপিরাইটে যান, ওই ধরনের মাইন্ডসেট থাকে, আপনি কিছুই করতে পারবেন না। একটু লিখে রাখেন খাতা কাগজে। কারণ আপনার মনে হতে পারে যে আমরা যে এই যে একটা স্ক্রিপ্ট মেক করতে এত কিছু মেনটেন করতেছি, এরপর ভিডিওর স্ট্রাকচার, হুকের স্ট্রাকচার, এত কিছু মেনটেন করার কি দরকার বা কি, এইভাবে যদি চিন্তা না করেন তাহলে ভাই আপনি কিছু করতে পারবেন না। কারণ আমি মেন্টর, আমি স্কিপ করতে চাইবো, আমি সহজেই স্কিপ করতে চাইবো যে ভাই এটা শেখার দরকার নাই, ওইটা শেখার দরকার নাই। আমি যত তাড়াতাড়ি আপনাদের কোর্স শেষ করাইতে পারবো, ব্যাচ বাড়াইতে পারবো, তত আমার লাভ। ইভেন আমি চাইলে এই 3-4 হাজার 5,000 টাকার কোর্স লঞ্চ করতে পারবো এইটার উপরে, এই সেম টপিকের উপরে, সেম ভাবে আমার লাভ। কিন্তু সেই জায়গা থেকে আপনারা যখন হচ্ছে অনেকে ধরেন ক্লাসে ইয়া করতেছেন, অনেকে হচ্ছে 2 দিন পর নিখোঁজ হয়ে যেতেছেন, ক্লাস করতেছেন না, টাস্ক জমা দিচ্ছেন না, কাজ জমা দিচ্ছেন না। আমি নিজে ইনবক্সে দৌড়ে দৌড়ে গিয়ে আপনাদের আনতেছি, মোটিভেশন দিয়ে কথা বলে, প্রবলেম হইলে সেটারও সলিউশন দিচ্ছি। টাকার সমস্যা ফ্রিতে বলতেছি যে আসেন, ইনিশিয়াল ইনকাম কিভাবে করা যায়, আচ্ছা ঠিক আছে দেখেন, আপনি ফ্রিতেই করেন, সমস্যা নাই। আমার জায়গা থেকে কোনো কমতি নাই। তারপরেও যদি আপনার কিছু না করেন, মানে এইটুকু আমি অহংকার না বা ইগো না, এটা আমার সাথে থেকেও যদি আপনি কিছু না করতে পারেন, তাহলে দুনিয়াতে ভাই এত ভালো মানুষ নাই যে আপনারা উঠায় দিও ধরে ধরে।
এখন দেখেন এখন কিভাবে আমার হুকটা স্টার্ট হয়েছে। November 14, 2004, a clear afternoon, roughly 100 miles of the coast of San Diego. ইন্ডিভিজুয়াল একটা সিটি, ইন্ডিভিজুয়াল একটা টাইম, দুইটা জিনিসই আমি পাইছি। এখন আমার হুক হবে একদম ঝাঁকানাকা হুক হবে, জাস্ট এটাকে যদি আমি ভিজুয়ালাইজ করতে পারি। এবং এরপর আছে ইউএসএ নেভি কমান্ডার ডেভিড ফ্রেবর। হ্যাঁ, ক্যারেক্টারও আইসা পড়ছে, দেখেন কি কি জিনিস আছে, টাইম ফ্রেম আসছে, ম্যাপিং আসছে, ডেভিড ফ্রেবর ক্যারেক্টার ফ্লো আসছে। আমার আর কিছু দরকার নাই, তিনটা জিনিস আসছে মানে আমার হুক পারফেক্ট। এখন আমি জাস্ট কি করব, এটা যদি আমার ফাইনাল স্ক্রিপ্ট হয়, আমি আমার যে স্ট্রাকচার, এই যে আমার স্ট্রাকচার, এই স্ট্রাকচার ওয়াইজ জাস্ট হুকটা রেডি করব। যারা ভিডিওতে যাবেন, এখন এইটার হুক আমি কি কি আসছে দেখেন, টাইম ফ্রেম আসছে, ম্যাপিং আসছে, ক্যারেক্টার ফ্লো আসছে। যারা ভিডিওতে যাবেন, আই বিলিভ যে কোনো একটা টপিক আপনারা অন্তত শিখছেন। যদি শিখে থাকেন, এখন আমাকে বলেন কোন টপিকটা এখান থেকে আমি স্কিপ করতে পারবো, তাহলে আমি কি করব, অথবা সবগুলাই যদি রাখতে চান রাখেন, সমস্যা নেই। তাহলে আমি কালকে শুধু হুকটা রেডি করে দেখাবো আপনাদের, টাইম ফ্রেম, ম্যাপিং, বাট এক ক্লাসে পসিবল না, 1 ঘন্টার ক্লাসে সম্ভব না, আমি জানি। এলাই পোর্শনে যাই, ক্যাপকার্ডে যাই, একটা দুইটা অ্যানিমেশন দেখালে টাইম শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এক হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়, প্লাস যেগুলো অলরেডি পারেন ওইটা আমি রিপিট না করলে আপনার টাইমটা বেঁচে যাবে। তো আমার দরকার টাইম ফ্রেম, ম্যাপিং, ক্যারেক্টার ফ্লো, সাউন্ড ডিজাইন পড়া আসলে এগুলো ইজি। এই তিনটা জিনিস থেকে কার কোথায় প্রবলেম আছে, টাইম ফ্রেম, ম্যাপিং, ক্যারেক্টার ফ্লো, বলেন তিনটা জিনিস জিনিস থেকে কোন কোন জায়গায় প্রবলেম আছে। স্প্যাম করেন, মেসেজে স্প্যাম করেন, দেখি বেশিরভাগ কথা কোনটার উপরে আসে। নাকি এই তিনটাই দেখাবো, ওইটাও বলো, এই তিনটাই দেখাবো, তিনটাই দেখাবো হুকে, নাকি কোনো কিছু স্কিপ করতে পারি। ম্যাপ গেল, বাকিদের কি হাত নাই? এই সবুজ ভাই, হুম, ম্যাপিং এর কাজটা আমি যেমন বলছিলাম না অমনি করে সবার একবারে শিখাই দেন, তাহলে কমপ্লিট হয়ে যাবো ভাই। ও ভাই, ম্যাপিং এরটা একটু করাই দিলে ভালো হয়। সিঙ্গেল ম্যাপ এবং মনে করেন মাল্টিপল ম্যাপ, আবার সাথে মোশন মনে ম্যাপটা, করেন হ্যাঁ। একটা ক্যামেরা থেকে একটা ম্যাপ থেকে দুইটা তিনটা ম্যাপে একসাথে যাতে আবার জুম করে যাওয়া যায়, আসা যায়। ওই যে আমি একটা ম্যাপের একটা ভিডিও দেখাইছিলাম আপনার সঙ্গে দেখা করে, যে আর সবুজ ভাই এখন ওইটার ব্যাপারে ম্যাপিং এর কাজটা শিখাইলেন, পুরো ম্যাপিংটা ইনকামটা। মনে করেন যা যা ফাইল লাগে সবগুলো আগে দিয়ে দিবেন, তারপরে শুরু করবেন। হ্যাঁ, তাছাড়া হয় না ভাই, আমরা খেলতে পারি না আপনার মতন। আচ্ছা তাহলে আমি একদম খাওয়া দাওয়ার মতো। ওকে ওকে, ম্যাপিংটা তাহলে কালকে ম্যাপিং এর দুই তিনটা স্টাইল দেখায় আপনাদের, দুই তিনটা স্টাইল দেখাই, স্টাইল দেখানোর পরে যদি টাইম থাকে ক্যারেক্টার ফ্লোটা একটু দেখায় দিব। এবং পরশু দিনের মধ্যে যারা হুকে হাত না দিবেন, মানে ভিডিওর হুকে হাত না দিবেন, স্টার্ট করতে না পারবেন হুক মেক করা, এই টিম থেকে, ভিডিও টিম থেকে আপনি বাদ। যদি পরশু দিনের মধ্যে আপনি হুকে হাত না দেন, এডিটিং এ হাত না দেন, আপনি বাদ এই টিম থেকে। এরপর আপনি রেগুলার ক্লাস করবেন। এখন এইটুকু ইনশিওর থাকেন, এখন যখন আমি ভিডিও এডিটিং এ যাচ্ছি প্রথম টিম নিয়ে, এবং এরপর হচ্ছে সেকেন্ড টিম নিয়ে, এই দুই টিমের মাঝখানে আপনি যদি এইটুকু কনফিডেন্ট হয়ে আইসা থাকেন বা বইলা থাকেন যে ভাই আমি ভিডিও এডিটিং এ যাইতে চাই আপনাদের সাথে, এবং আপনি যদি স্ক্রিপ্টের সবকিছু রেডি করে করে থাকেন, যেমন এখানে 37 জন আছে, হয়তোবা 10-15 জন হয়তোবা ভিডিওতে যাইতে চাইতেছেন। তো যারা বলছেন, যারা ভোট করছেন আমি ভিডিওতে যাব, তারা এই টিমের হুক যখন স্টার্ট করবো, তখনও যদি আপনি ভিডিও স্টার্টে না যান, হুক ক্রিয়েট না করেন, প্র্যাকটিস না করেন, আপনি বাদ। পরের টিমে গিয়েও যদি আপনি মিস করেন সামহাউ, পরের টিমে গিয়ে যারা বলবে ভাই ভিডিও মেক করার জন্য রেডি, কিন্তু আলটিমেটলি ফার্স্ট ভিডিও চ্যানেলে আপলোড না করবেন বা হুক রেডি করবেন না, আপনি বাদ। এরপর আর কখনো আপনি রিপিট কোনো পাবেন না, না আমার কাছে কোনো ক্লাস পাবেন, না আমার কাছে কোনো সাপোর্ট পাবেন, রিপিট কোনো কিছুই না, কারণ আমাদের কাছে টাইম নেই, একজনকে বারবার টাইম দিতে পারবো না আমি। এটুকু অন্তত ক্লিয়ার। তাহলে আমি কালকে ম্যাপিং এর দুই তিনটা স্টাইল দেখাবো, প্লাস ক্যারেক্টার ফ্লোর একটা জিনিস দেখাবো। এখন এখন যত ব্রেকডাউন করা যায় এত ক্লিয়ার করবো। সবচেয়ে অনেকটা ইম্পর্টেন্ট পার্ট, আবার এত ইম্পর্টেন্টও না, ভয়েস ওভার। ভয়েস ওভার, ক্যাপকাট প্রোর কথা, ক্যাপকাট প্রোর কথা আমি সবাইকে বলছি যে ক্যাপকাট প্রো নিতে
যেহেতু আমাদের মোড অ্যাপ্লিকেশন ঝামেলা করতেছে, ক্যাপকাট প্রোটা নেন 2-2.5 টাকা, অনেকে নিয়ে নিছে, অনেকে নেয় না। ক্যাপকাট প্রো যদি আপনার কাছে থেকে থাকে, ক্যাপকাট প্রোর মধ্যে অনেক ভয়েস ওভার আছে, আই থিঙ্ক 5-6টা আছে যেগুলো ভয়েস ওভারের জন্য পারফেক্ট, এডিট করলে আরো আরো পারফেক্ট হবে। ক্যাপকাট ইউজ করতে ইনবক্সে অনেকে বলে ভাই ভয়েস ওভার কোনটা দিয়ে করবো, কিভাবে করবো, ভাই এত ডিটেলসে গেলে এখন ভিডিও আপলোডে রাজি হয়েছেন, তার মানে আমার মনে হয় না এত ডিটেলসে যাওয়ার দরকার আছে। আর আপনি ক্যাপকাট ইউজ করতে পারবেন, আপনি 11 ল্যাব ইউজ করতে পারবেন। 11 ল্যাব ইউজ না করেন, আপনি হচ্ছে ওই ন্যাচারাল রিডার ইউজ করেন। আপনার পিসি নাই, ন্যাচারাল রিডার ইউজ করতে পারতেছেন না, বাদ দেন, আপনি হচ্ছে ওই যে ইটিএস আইও না কি একটা সাইট আছে, ওইটা ইউজ করেন। এগুলো কমন জিনিস। ভাই এদের জন্য ক্যাপকাট দিয়ে দেখেন, এটাই ভালো হবে। ইউটিউব থেকে শত শত এআই সাইট আছে, যে এআই ওয়ে আছে, মানে ওয়ে আছে যেগুলো দিয়ে আপনি ভয়েস ওভার ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো এখন ক্যাপকাটে যদি ক্রিয়েট করেন সেটাও দেখানো হয়েছে ক্লাসে, বাট যেহেতু আমরা এই ভিডিওটা যখন হুক শেষে হুকে করবো বা কালকে ধরেন এডিটিং এ গেলাম, তখন আমি দেখাই দিব ক্যাপকাট থেকে ভয়েস ওভার কোনটা নিচ্ছি, কেন নিচ্ছি, ভয়েস ওভারের স্ট্রাকচার কেমন হওয়া উচিত। এখন ভয়েস ওভারের ক্ষেত্রে আপনারা এইটুকু মাথায় রাখেন, ভয়েসটা যেন একটু ডিপ হয়, একটু সিরিয়াসনেস থাকে ভয়েসের মধ্যে। হ্যাঁ, ওই নিয়ে নর্মালি হচ্ছে চিল টাইপ বা হচ্ছে এনজয়িং টাইপ ওই ধরনের ভয়েস যেন না দেয়, একটু ডিপ এবং গলায় ভারী একটা আওয়াজ থাকবে, মোটামুটি এত বেশি না, এবং সিরিয়াসনেস থাকবে। এরকম একটা ভয়েস আপনি চুজ করলে হবে। এখন আপনি যেখান থেকে মেক করেন কোনো ইস্যু নাই, ভয়েস ওভার যদি শেষ হয়। আর হুকের ব্যাপারটা তো আমি দেখবই। তো ভাই আপাতত ভয়েস ওভারটা ভালো করে দেখালেই ভালো হয়। ওটা তো এই ক্যাপকাট থেকে দেখাবো, 11 ল্যাবসে তো দেখানোর মতো কিছু নাই। 11 ল্যাবে ঢুকলেন, 11 ল্যাবে ঢুকবেন, ক্যারেক্টার পিক করবেন, স্ক্রিপ্ট টেস্ট করবেন। এটি হচ্ছে মানে 1-2 ব্যাপার, এখানে এত কমপ্লিসিটি নাই, আটকানোর মতো কোনো কিছু নাই। কারণ আপনি অনেকে বলতে পারে ভাই আপনি চাইলেই তো দেখাইতে পারেন, হ্যাঁ দেখাইতে পারি, বাট আমি যতটুকু ফিল করি এই কাজগুলো যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে ইউএসএ চ্যানেল বা ভিডিও, আমাদের যে শর্ট টাইমে যে জিনিসগুলো পিক করব, এই শর্ট টাইমে পসিবল হবে না, বা এটা আপনার জন্য না, ইউএসএ কন্টেন্টই আপনার জন্য না, বা আমার কোর্সটাই আপনার জন্য না, যদি অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো আপনি আনা করতে পারেন। কারণ আমি বলছি যে আমি যদি ওই যে এই জিনিসগুলা, আমার মনে হয় না যে আপনাদের এর আগে কেউই বাংলাদেশে, পুরো বাংলাদেশে ধরলাম আমি, ঠিক আছে, পুরো বাংলাদেশেই ধরলাম যে কোনো কোর্সে গিয়ে আপনাকে শুধু স্ক্রিপ্টের উপর এত ব্রেকডাউন দেওয়া হবে, হুকের উপর এত ব্রেকডাউন দেওয়া হবে, হ্যাঁ মেইন ভিডিওর এত ব্রেকডাউন দেওয়া হবে, এত টাইম নাই মানুষের ভাই। এত টাইম ভিডিও দিয়ে ভাই টাকা তো একটা ভিডিও একটা চোখ দিয়ে দেব। মানে ভাই, তারা এটা বলবো? পারলেও দেখাবে না, কারণ তাদের মেইন গোল হচ্ছে আপনাকে এআই এর সাবস্ক্রিপশন খাওয়াবে। আপনি যখন ভয়েস ওভার কথা বলবেন, ভাই আপনি 11 লেভেল সাবস্ক্রিপশন নেন, আমার কাছে আছে 600 টাকা, তো আপনি 400 দিন। ভাই আমি তো ভিডিও মেক করতে পারতাছি না, এডিট করতে পারতাছি না, আরে ওইটা লাগে নাকি ভাই, VO3 সাবস্ক্রিপশন নেন, 800 টাকা দাম, তো আমার 600 টাকা দিয়েন, শেষ। তার টাইম বাইচে যাইতেছে, তার প্রফিট বের হয়ে আসতেছে, তার সেল বের হয়ে যাইতেছে। আমার মতো বলবে না যে ভাই না এডিট করতে হবে, একদিন পারেন না, এবার ক্লাস নেই, তাও পারতেছেন না, পরের টিমে যোগ করেন, এত কিছু বলবে না। ভাই এই যে সবুজ ভাই ক্যাপকাটে যেদিন শাকিল ভাই শোনেন, ভয়েস হবে, ভালো ভয়েস হবে, এটা একটু বলে দিলেই ভালো হয়, তাহলে হ্যাঁ। সমস্যা সব। এই ভাই আপনারা সবাই সবুজ মিলে ভাই- গ্রুপ করে 11 ল্যাব থেকে কিনে নেন, তাহলেই হবো, তাও হবো। সবুজ ভাই প্রথমে যখন ক্লাস নেয় আমাদের, হ্যাঁ সেই সময় একটা কথা বলছিল যে আমরা আদিম যুগের কাজ যেভাবে শুরু হয় সেইভাবে কাজ করব। যখন আমরা স্ক্রিনশট দিয়ে ভিডিও দেখে ফার্স্ট টাইম দিতাম, সেই সময় এই কথা বলছিল। দেন এইটা যদি আমরা শুরু থেকে এইভাবে আদিম যুগের ওইভাবেই যদি অর্গানিক ভাবে যদি ভিউগুলো নেই, দেন এইভাবে যদি কাজ করি, অবশ্যই ভিডিওটার এডিটিং এর দিকে আমাদের ফোকাসটা বেশি হবে। আর ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে আমি স্টোরির উপরে যে পিএনজি যে ফাইলগুলো ডাউনলোড করে, এগুলো খুঁজে পাচ্ছি না, বুঝছেন, এগুলো খুঁজতে একটু সমস্যা হয়ে যেতেছে। কোন সাইটে ঢুকছিলেন আপনি? আমি তো সাইটগুলো তো সেভ করা না, আমার পিসি রিসিভ দিয়েছিলাম। আমার টেলিগ্রামটা চাইতেছি ডিলিট করে দিতে, কারণ হোয়াটসঅ্যাপ থেকে যে কজনরে বের করা দরকার বের করছে, আরো বের করবো, বাট টেলিগ্রাম থেকে ওই একটা বের করতে গেলে ঝামেলা। আমি ভাবতেছি টেলিগ্রামটা একবার টোটালি ডিলিট করে দিয়ে আরেকটা নতুন চ্যানেল খুলে জাস্ট আগের ক্লাসগুলো ফরওয়ার্ড করে দিব টেলিগ্রামে নতুনটাই। আর অনেকে আছেন ক্লাসিক খুঁজে পান না, আমি আবার কিছু যেটা ইম্পর্টেন্ট বেশি দেখাই, ওই পিএনজি ইমেজের যে ফ্রি সাইট গুলো আছে,
যেমন এগুলো আপনি ইউটিউবে দেখতে পারবেন যে কোন জায়গায় স্টক ফুটেজ পিএনজি ইমেজেস কালেক্ট করবেন। এরপর আমি ক্লাসে দেখাইছি যে আপনি ভ্যাকটিস সিজি না কি আছে, এরকম 2-3টা সাইট আছে, এগুলো ভিজিট করে করে এলিমেন্টস ডাউনলোড করে করে দেখাইছি। তারপরেও যেহেতু আমাদের ধরেন কালকে হুকে যাব, কালকে আমাদের পিএনজি প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, সাউন্ডের প্রয়োজন হবে, ক্যাপ ভয়েস ওভারের প্রয়োজন হবে, সেগুলো আমি আপনাদের সামনে লাইভ যেহেতু করবো তো ওগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। তারপরে এই টেলিগ্রামে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, এটার মধ্যে দেখবেন যে কয়েকটা সাইট দেওয়া আছে পিএনজির জন্য, স্টক ফুটেজের জন্য, তারপর হচ্ছে মিউজিকের জন্য মেবি আছে, বা ওই কি একটা কাজ করতেছে, মানে কই জানি আসতে পারে, এখান থেকে আপনারা দেখবেন। আর এখান থেকে ফাইলসে গেলে এডিটিং রিসোর্স নামে একটা আছে, এটার মধ্যে ঢুকলে একটা সাইট পাবেন পিএনজি ইমেজের জন্য। আর আমাদের জন্য ভিডিও মেক করা ইজি। যেমন ধরুন আমরা ইউএসও এলিয়েন নিয়ে কথা বলতেছি, ইপসেন ফাইলস নিয়ে, মাসুদ ইপসেন ফাইলস এর ভিডিও যে এই এত ভিউ হচ্ছে, যারাই কাজ করতেন ভালো ভিউ আসতেছে, এটা কিন্তু ইপসেন ফাইলস এর র ম্যাটেরিয়ালের অভাব ছিল না। আমরা ফেসবুকে লিংক দিছি, ইউটিউব থেকে স্টক ফুটেজ কালেক্ট করছি, এভাবেই করছি। আহামদি যে কিছু করতে হয়েছে এরকম না, আহামদি যে কোনো কিছু কালেক্ট করতেছে, কারণ আমরা ডকুমেন্টারি, কেস স্টাডি, জিও পলিটিক্যাল ভিডিও বানাবো, আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টসই হচ্ছে রিয়েল লাইফে আছে। ডোনাল্ড ট্রাম্পকে সবুজ নিয়ে ভাই ফুটেজের অভাব নাই। হ্যাঁ, শুনেন, কালকে ক্লাস নেওয়ার পরিবর্তে আপনি একটু এই করেন, মানে ভিডিওগুলো নিজে রেকর্ড করে তারপরে দিলে সবচেয়ে ভালো হয়। আর মানে সময়টা বাইচে যায় আর কি, সবারই আর কি দেখতেও পারবো, রিপিট শিখতেও পারবো। 2 দিন পরে বা তারপরে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে সবার কাছ থেকে কাজটা কাজগুলো শিখতে পারবে তোমার কিনা এটা বুঝে নিলে তারপরে আবার নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও এডিটিং এ ক্লাস দিবেন ভাই। তাহলে মনে করেন হ্যাঁ ভাই এটাই করেন। ঠিক আছে, দিলাম, অমনি দিলাম। একটা চেইন সিস্টেম থাকবে, বুঝছেন? যে আপনিও বুঝতে পারবেন যে আপনার অন্য কে কে কাজ শিখবার আইছে আর কে কে বদলামি করবার আইছে। দিতে পারে। ঠিক আছে, ওইভাবেই দিলাম, সমস্যা নেই। আমি সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। এখন ভাই আপনি বসে আরামসে এডিটিং এর মনে করেন ওই ম্যাপের কাজটা একটু তাড়াতাড়ি রাতের মধ্যে দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার যে মনোযোগ কই আছে আমি তো বুঝতেছি। সবুজ ভাই খাওয়া দাওয়া আচ্ছা ওই যে বড় ভাই মনে করেন ওই বড় ভাই মোশন ম্যাপের কাজটা যে গ্রাফিক্স বলছিলেন ইজি ওয়েতে, ঠিক আছে, এটারে শেয়ার করা যাবে কিনা? কারণ এটা আমার কাছে বহুত প্যারা লাগে ভাই। ম্যাপেরটা তো ক্যাপকাট দিয়ে দেখানো হয়েছে না ভাই, হইছে যেদিন এলাইট মোশন দিয়ে দেখাইছি, তারপরে আবার ক্যাপকাট থেকে দেখানো হয়েছে ম্যাপিং এ। দেখানো হয়েছে ক্যাপচার ক্যাপকাট দিয়ে থেকে। দেখাইতে পারেন নাই ওই সময়, নেটের সমস্যা হুম, ছিল, পরে আবার হ্যাঁ, দেখাইছে। পরের দিনে দেখাইছে। ক্লাসে দেখাইছি। ভাই ওই ভাই পরের ভাঙ্গে দিনে দেন না ভাই, ভাঙ্গে দেন না, ভাঙ্গে দেন না, একবারে দেন। পরের দিনে ক্লাসে দেখাইছি, প্লাস এটার ক্লাস টেলিগ্রামেও আছে, এখনো আছে, আমি বের করে দেখাই আপনার এখানে। আপনি এটা বাইরে, এটা কোন জায়গায়, এটা আমার একটু ইয়ে দেন তো, মার্কিং এত বড় ভাই ভিডিও ডাউনলোড করে ভাই, মনে করেন এটা ম্যাপের ভিডিও বড় তো 10 থেকে 15 মিনিট, বারবার দেখতে দেখতে শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে এবার হাত পরে লেভেল হয়ে যাবো গা। এটা তো মনে হয় পিসি ক্লাস। ভাই এলাইট মোশন ভাই পিসি তে ইনস্টল করে বড় স্ক্রিনে কাম করেন যায় না ভাই? আমি তো বলছিলামই তো ওইটা এমএস নিয়ে এলাইট মোশন পিসি ভার্সন নাই বুঝে না? না পিসি ভার্সন কি মোবাইলের মনে করেন ছোট ছোট স্ক্রিন দেখাই যায় না আমার চোখে। ট্যাব কিনুন না গো, সোজ ভাইটা ট্যাব দিন তো। ট্যাব কিনেন হ্যাঁ, মনে করেন যেদিন ইয়া বহুদিন টিয়া দিয়া রা রমজান মাস কারো কাছ থেকে জাকাত তোলা শুরু করেন, তা নিয়ে যাও। ওই যায় যে সবুজ ভাইয়ের কাছ থেকে জাকাত নেওয়া শুরু করছি তো প্রথমে। খয়রাতি হাসি দিচ্ছে রে। আমি তো এই যে সবুজ ভাইয়ের কথা শুনতেছি আর ভিডিও ক্লিয়ার হইছেন? স্ক্রিপ্টের ব্যাপারটা ক্লিয়ার হইছেন? জি জি ভাই ক্লিয়ার হয়েছে। মানে আপনি যে হোকের বিষয়টা সামনে আনলেন, এই জিনিসটা নতুন ছিল, কারণ আমি ওই দিন ওই এলিয়েনের এটা দেওয়ার পরে যেটা পাইছিলাম ওইটাতে কিন্তু এরকম হোক ক্রিয়েটর ছিল না, বুঝছেন নি? তো
এগুলা আসলে আমি হেল্পফুল, দেখাইছি একবার দেখে নিছি। আমি ক্যাপকাটে ম্যাপিং এরটা দেখাইছি, আমার মনে আছে, কারণ ইঙ্ক রিভিল যে অপশন আছে ক্যাপকাটে, ওইটা দিয়ে আমি দেখাইছি, আমার এখনো মনে আছে। আচ্ছা ভাই আরেকবার দেখেন। থাকলে যাই আমি হোক, তাহলে টিউটোরিয়াল কালকে রেকর্ডটা কালকে দেন তো নাই দেখা, নাকি? কালকে তো টিউটোরিয়াল দিবই। এখন টিউটোরিয়াল তো দেবে অ্যালাইট মোশনের উপরে, কারণ আবার ক্যাপকাটের উপরে আলাদা। আচ্ছা ধরেন একটা অ্যালাইট মোশন থেকে দেখাইলাম, ক্যাপকাটের একটাও দেখাইলাম, দেখানোর পরে এরপর ক্যারেক্টার ফ্লোর ক্লাস নিলাম রাতে, তাহলে হয়ে যাবে। ভাই এখন বলেন যে এখানে 37 জন আছেন, কে কে ভিডিও আপলোডে যাচ্ছেন আমাকে বলেন তো, যে ভাই ভিডিও আপলোডে যাই, একটু মেসেজ স্প্যাম করেন। আর কে কে যাচ্ছেন না একটু রিজন বলেন, যে ভাই আমি এই কারণে যাচ্ছি, পরে যাবো। যাব। ভাই আমি অন্যর ভিডিওর এডিটিং দেখলে মনে হয় যে আমি কোনো কিছুই পারি না, ঠিক আছে? তো এই জন্য আমার নিজের কনফিডেন্স লেভেল একদম মাইনাস জিরো না, জিরোর চেয়েও নিচে, মাইনাস হয়ে গেছে। ভাই শুনেন, ভিডিওর ভিজুয়ালাইজেশন অর্থাৎ যে আপনি ভিডিওটা কিরকম হবে এটা তো আপনি চ্যাট জিপিটি তে যদি কোন যে ভিডিওর মানে আমার এই স্ক্রিপ্ট অনুযায়ী সিন গুলা লিখে লিখে দাও, খুব সুন্দর বাংলায় লিখে দিবে, আপনি বুঝা বুঝা সুন্দর করে বিভিন্ন চ্যানেল তুলে দিবেন। আমি তো এটাই বললাম, যে আমি তো এটাই বললাম যে আপনি যতক্ষণ না পর্যন্ত নাই স্টার্ট করতেছেন না, মানে আপনি শুরু না করতে চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা পসিবল না। আপনি যদি এই যে এদিকে তাকান, ভালো মতো তাকান, আমাদের স্ক্রিপ্টের দিকেও যদি তাকান, দেখেন শুরুতে এই পার্টটুকু আছে, এর আগে কিন্তু আমাকে অলরেডি ইন্ডিকেট করে দিছে, এটাকে আপনি স্ক্রিপ্ট বাংলায় ট্রান্সলেট করে নেন জেমিনিতে, সমস্যা নেই। সবুজ আচ্ছা ভাই, সবুজ এখানে ভাই মনে এগুলো করেন যে বুঝতে পারছি তো। আচ্ছা একটা ভাই জিনিস হচ্ছে, আমরা যে এই ধরনের এডিটিং এর ক্লাস করতেছি, এখানে হইছে আপনার স্টক ফুটেজ গুলা, মুভমেন্ট বা কোনটা ভিজুয়ালাইজেশন হইবে, এখানে কোন ধরনের কালার গ্রেডিং হইব, এইগুলো না আমার কাছে অনেক বেজার লাগে। আপনি এটারে আনলেন, এটা তো আমার একটা মুভমেন্টে যাইতে হইব, বুঝছেন না? একটা স্টক আচ্ছা, ফুটেজ দেওয়ার পরে এটা জুম এটার ইন হবে, জুম আউট হবে। এটার আর জন্য আমি বলি ভাই, বুঝছি আপনার কথা, এটার জন্য এই যে আমাদের যে মেইন স্ট্রাকচার আছে না, এটা ফলো করলে আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে। দেখেন এখানে বলা আছে প্রতি 30 সেকেন্ড পর পর, হ্যাঁ, টেক্সট এন্ড সাউন্ড, মানে আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক 30 সেকেন্ড পর পর আপনার ডিসপ্লেতে একটা বড় টেক্সট আসবে, সাদা কালারের একটা বড় টেক্সট আসবে অ্যানিমেশন হয়ে, একটা গেল। এরপরে আবার প্রত্যেক 30 সেকেন্ড পর পর ফার্স্ট ফ্রেম চেঞ্জেস হবে, মানে ওই যে ফার্স্ট কাট ইমেজ ভিডিও চেঞ্জ হয় না, কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো ইমেজ চেঞ্জ হয়ে যায়, ভিডিও চেঞ্জ হয়ে যায় ধাপাধাপ, ওই টাইপের হচ্ছে ফার্স্ট কাট হচ্ছে ইমেজ আসবে। তারপরে কি আবার বলছেন যে ভাই কালার গ্রেডিং কি হবে, কালার গ্রেডিং আমার স্ট্রাকচারে ব্রেকডাউন করা আছে, ব্ল্যাক এন্ড রেট্রো মিক্স ফুটেজ, সিনেম্যাটিক ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের ফুটেজ থাকবে, অথবা ইমেজেস থাকবে, অথবা ফিল্টার থাকবে, অথবা ইফেক্ট থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের, যেটা সিনেম্যাটিক ফিল দিবে। এরপর হচ্ছে ওভারলে গ্লিচ সাউন্ডের সাথে ওভারলে ইউজ করবেন। এখন ওভারলে কি, ওভারলে হচ্ছে যে ইউটিউবে গেলে যে বিভিন্ন কালার হচ্ছে ক্যামেরা গ্লিচ করে, তারপর হচ্ছে কালার ফ্ল্যাশ করে, ওইগুলোকে বলে ওভারলে, ওগুলো তো এখনো যায় নাই। তো এটা হচ্ছে কি, এক দুইটা ভিডিও আমি যখন এডিট করবো তখন আপনারা এমনি বুঝবেন, এই স্ট্রাকচার মেনটেন করলেই বুঝবেন। আপনি এই এই যে চার্টটা দিলেন, এটার উপরে কোনো ক্লাস করাইছিলেন ভাই? এটা আপনারা পান নাই আর কি। অবশ্যই করেছে। আচ্ছা, অনেকেই ভিডিও আপলোডে যাবে, আমার এই ব্যাপারে এটা করেন। সিরিয়াস লাগে, আমি এর জন্য ভয় পাই। যান, যারাই হচ্ছে পারবেন ভিডিও আপলোডে যান, যারা পারবেন না নেক্সট উইকের মধ্যে, অন্তত নেক্সট এক সপ্তাহ 7-8 দিনের মধ্যে অন্তত যান, কারণ রোজা শেষ, সবাই গ্রো করে যাবে, আপনি তখন পিছায় থাকবেন। তো যতটা সম্ভব E4 দিয়ে হলেও আপনি যান ভিডিও আপলোডে। ভাইয়া হুম, বলছিলাম এই ভিডিওটা এডিট হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখাবেন নাকি? প্রথম থেকে শেষ পর্যন্ত হুকটা আমি দেখাবো পুরাটা, আর বাকি ভিডিওর ক্ষেত্রে এই যে স্ট্রাকচার আছে, মানে মেইন ভিডিওর স্ট্রাকচার, প্রথম হুকের স্ট্রাকচার তো আলাদা, হুকের স্ট্রাকচার এটা অনুযায়ী যাবে, এরপরে মেইন ভিডিওর স্ট্রাকচার এটা অনুযায়ী যাবে। তো এটার প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে এডিট করে, এই প্রত্যেকটা পার্ট রেখে একটা হয়তো বা 2-3 মিনিট বা 1 মিনিটের একটা ভিডিও এডিট করে দেখাবো, যেটা আপনার হচ্ছে পুরো 10 মিনিটের ভিডিওতে অ্যাপ্লাই করবেন। আপনি এটা আগামীকাল করাই দেন সবুজ ভাই। এইটার কথাই বলতেছি ভাই, এইটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আপলোড করতে পারবো। আমি আপনার আমার কাছে স্টক ফুটেজ কিভাবে আনতে হইব, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হইব, সবকিছু আছে, কিন্তু ভিতরে যে ঢুকার পরে তারপরে যে কোনটা কোন দিকে যাইব ওইটাই আমার মাথায় পর থেকে শুরু করে বুঝছেন শেষ পর্যন্ত ওইটুকু দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। হুকটা আগে ক্লিয়ার করি। মুক্তাদির ভাই, আপনার ভিডিও ইপসেন ফাইলসে কত ভিউজ আছে এখন? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমার কত ভিউজ আছে?
ওই একটু বাড়ছে, আগে কত দিছিলেন 5 পয়েন্ট কত কে, এবার 7 পয়েন্ট দিছে। 7 পয়েন্ট অনেক ভাই। একটা চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে ভালো ভিউ, মানে শুরুর দিকের ভিডিও অনুযায়ী। আমরা মুতালিব অনেকে ভাই এটা কয় মিনিটের দিছিলেন জানতে পারিনি? এটা আমার ওই 4 মিনিট 47 সেকেন্ড। সবুজ ভাই আচ্ছা সবুজ ভাই, ধরেন আমরা কাজের পাশাপাশি সপ্তাহে যদি এরকম একটা 5 মিনিটের ভিডিও দিয়ে চলবে কি? কাজের পাশাপাশি বলতে সপ্তাহে আমরা কাজের পাশাপাশি বলতে ভাই, রমজান মাসে 12 ঘন্টা ডিউটি করন লাগতেছে, কি অবস্থা যাইতেছে দিনের বেলা বুঝতে পারতেছেন নি? আমি না, আমরা শুইয়া আপাতত পাউতে দিয়ে দিয়ে আপাতত সপ্তাহে প্রথম সপ্তাহে একটা, দ্বিতীয় সপ্তাহে দুইটা, পরের সপ্তাহে দুইটা, এইভাবে ভিডিও মেক করব। এত বেশি আচ্ছা ভিডিও ভাই প্রতিদিন 2 মিনিট করে এডিট করলে যথেষ্ট ভাই, 1 মিনিট ভাই আমি একটা কথা বলবো। শাহিন সবুজ বলেন। ভাই আচ্ছা, একটা মিনিট। আমার কি একটা ভিডিও দেওয়া যাবে, ফুললি একটা ভিডিও, যে ভিডিওটা দেখে আমার কাছে একজন এক্সপার্ট আছে, ওদের যদি আমি বলি ওই আমার দেখা গেছে একদিনেই শিখে দিতে পারবে। মানে আমার একটা ভিডিও দরকার, যে ভিডিওর মাধ্যমে আমি ওরা দেখাইলে ওই আমার হাতে কলমে শিখে দিতে পারবে। ভিডিও আপনি হচ্ছে ভিডিওর স্টাইল, আমরা তো বলছি যে ভয়েস অফ ঢাকার স্টাইল মেইনটেইন করবেন, ধ্রুব রাতের স্টাইল মেইনটেইন করবেন। আমার দরকার ইউটিউব কন্টেন্টের একটা সুন্দর, আপনারা যেভাবে ক্রিয়েট করছেন, যেমন ভাই বললো একটা 4 মিনিট 47 সেকেন্ড। আমি তো ভাই ভিডিও মেক করার টাইম পাই না। সবুজ যারা ভাই মেক ভাই করছে বললো আর কি, ভাই বললো আর কি। না না, আমি বলি শুনেন, আবারও শুনেন, আমি শেষ করি। হ্যাঁ, আপনি তো বলতেছেন ইউএস এর যে কোনো একটা ভিডিও, ওইটা আপনি জাস্ট, আমাদের তো স্ক্রিপ্ট তো ইংলিশে আছে, ভয়েস ওভার ইংলিশে হবে, কিন্তু ভিডিও যেহেতু মেক করবেন, আপনি সেম স্ক্রিপ্টটা ইংলিশে কনভার্ট করে নেন, বা ভয়েস অফ ঢাকার, যেমন এর আগেও দেখাইছি আমরা, ভয়েস অফ ঢাকার যে কোনো একটা ভিডিও প্লে করে সেটার স্ক্রিপ্ট ইংলিশে ট্রান্সলেট করছি, এর উপরে হচ্ছে ভিডিও মেক করতে বলছি। আপনি ভয়েস অফ ঢাকার যে কোনো একটা ভিডিও পিক করেন, স্ক্রিপ্ট যা ইচ্ছা তাই হোক, এই যে ওর শুরুর এডিটিং দেখেন আপনি, স্ক্রিপ্ট যা ইচ্ছা তাই হোক, ওরা যে স্টাইলে এডিট করতেছে আপনি আপনার ইউএসএ ভিডিও সেম স্টাইলে রিপ্রেজেন্ট করবেন, তাহলেই হবে। তো ওইটা তো যে আমি কালকে ভিডিওতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, পরশু দিন গেলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আস্তে আস্তে। আচ্ছা, আর আমার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি ট্রেন্ডিং যে নিউজগুলা এগুলো খুঁজতে একটু সমস্যা হচ্ছে, এবং যখন খুঁজে পাচ্ছিও যেটুকু আর কি, ওটা যখন আমি জিমিনিতে দিতেছি, ওইখান থেকে যে কোথা থেকে ভিডিওটা শুরু করব, কোন ওইটাই আর কি আমার বুঝতে সমস্যা হচ্ছে। এটা তো এই যে আজকে আপনার ক্লিয়ার হওয়া শেষ, আপনি কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, আমি কোথা থেকে। একটু পরে জয়েন করছি তো, এই জন্য আর কি জিনিস। তাহলে আজকের ক্লাস হচ্ছে আবার প্রথম থেকে দেখবেন, তাহলে এটা ঝামেলা শেষ, এটা নিয়ে আর ইস্যু হবে না। আর আপনাদের আগামী 1 মাস পর্যন্ত, 1.5 মাস পর্যন্ত যত টপিক যাবে, যত ভিডিও যাবে, সবকিছু ডিসাইড করবো আমি, কখন কোন ভিডিও মেক করবেন, কখন কোন ভিডিও আপলোড দিবেন। তো এটা নেওয়ার প্যারা নেওয়ার দরকার নাই। আর আপাতত এখানে আচ্ছা, যে কয়জন আছে, হ্যাঁ সবুজ ভাই আপনি যেই ইয়া দিছেন আমাদের, আমরা কি সাবনিশে কেউ ইচ্ছা করলে যাইতে পারবো? এখন তো আপনারা যেটা দিতেছে এটারই তো টাইম পাইতেছেন না। যখন আপনারা নিজে নিজে চ্যানেলের মানে ভিডিও এডিট করতে পারবেন, নিজে নিজে ভিডিও এডিট করবেন, তখন আপনার স্ক্রিপ্ট এই যে আমার মতো সেম ভাবে টপিক সিলেকশন করবেন, স্ক্রিপ্ট কালেক্ট করবেন, এবং কি ভিডিও বানাবেন এটা বোঝার জন্য আপনার এই স্ট্রাকচার মেনটেন করলে হবে। যে আমরা জিওপলিটিক্যাল ভিডিও বানাবো, হিস্টোরির ভিডিও বানাবো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনো কিছু থাকলে সেটা বানাবো, এখন সেটা নিউজ পোর্টালে হোক, নিউজ পোর্টাল গুলো দেখে হোক, মানুষ কোনটা নিয়ে কথা বলতেছে, এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা টপিক সিলেক্ট করব। সবুজ সেটা ভাই জিওপলিটিক্স। হ্যাঁ, শুনেন, ওই F10 ফাইল আমার 786 59 আর 115 যায় আটকে আছে, বুঝছেন, এটা আর উঠে নাই। আপনার না ভালো 2 কে না 5 কে 3 কে পারায় গেছে, আপনার 786 586 কই পান? না না, ওটা আমার অন্য অন্য ভিডিওতে আগাইছে আর কি, লং ভিডিওতে। না না, ইপসেন ফাইলসের একটা প্রথমেই তো হচ্ছে 1 কে পারাইলো না, ওটা পার হইতে পারে নাই ভাই, কুফা লাগছে ভিডিওর মধ্যে। সমস্যা নাই। নতুন যে টপিক দিছি এটা ধরেন, এটার মধ্যে পটেনশিয়াল আছে। আবার ওই যে মনে করেন যে ইয়া ছিল দিছিলেন না, আর্টিক 37 যায়, মনে করেন কুফা লাগছে। আর্টিকটা তো আমি আপলোড দিতে মনে হয় বলছিলাম, আপলোড দিতে না মনে হয়, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য না বলেননি, আমিও রেডি করছিলাম, আপনার কাছে দেখালাম, আপনি বললেন যে এটা আপলোড করার জন্য না, প্র্যাকটিস করার জন্য দিছি। হ্যাঁ, যে ভাই কথা বলছে যে টপিক, 3 ঘন্টা টপিকটা পিন করে দিন। হ্যাঁ, টপিকটা পিন করে দিন। এটা বিষয়টা ভালো আছে। এখন আপনাদের কাছে হবে আজকে, কারণ আজকে কাজ গুছাই দিই যেহেতু ক্লাস, এইটা তো টপিক। সবুজ ভাই
হ্যাঁ, আমার আছে গিয়ে চ্যানেলটা দেখতে চাইছিলেন, এইখানে একটু দেখেন দিন কোন জায়গায় মিস্টেক আছে, চ্যানেলটা আমার ভিউ আসতেছে না, বললেন চ্যানেলে নাকি কোনো মিস্টেক আছে। চ্যানেল কি নাম এমনি তো বুঝবো না, ইমপ্রেশন কত আছে চ্যানেলের ভিডিওতে, নাম আমি হ্যান্ডেল স্ক্রিন বলো। শেয়ার দিই, স্ক্রিন শেয়ার দিই, দাও 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 দাও। আমি দেখাই, সমস্যা নেই, আমার ওই আচ্ছা, মাসুদের মতন ভয় নাই। উনি দেখাক, আমি আপনাদের এখন আরেকটা কথা বলি। এটা হচ্ছে আজকে আপনাদের কাজ কি হবে? আজকে আপনাদের কাজ হবে স্ক্রিপ্ট। এখানে তো মোটামুটি কয়জন আছেন ভিডিওতে যাবেন? মোটামুটি ধরেন আমি একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোটামুটি 13-14 জন আছেন। তাহলে কি আমি আরেকটা টপিক দিব না? এই সিঙ্গেল টপিকের উপর হুক কিভাবে চেঞ্জ করতে হয় এটা কিন্তু দেখাইছিলাম। টপিক আজকে করাইছেন, আজকে যেটা করাইছেন এটা তো মানে অত সমস্যা না, বুঝছেন? নি জাস্ট স্ক্রিপ্টে যে একটা কমেন্ট দিলাম যে আমার ওই এইগুলো একটু সামনে আইনা দিতে দিয়া হুকটা রেডি করে দিতে, ওইটা তো এনাফ, বুঝছেন? এখন তাহলে আপনি একটা দেন। আর আপনারা কি ভিডিও same আমার আমাদের যে সমস্যাটা আপনারা কি পার্সোনালি বলেন? বলি হচ্ছে ভিডিও মেকিংটা, যেটা আপনি যে স্ট্রাকচারটা দেখাইলেন, আপনি এটার এখানে ক্লাসটা যদি নিতেন আপনার এখানে ধরেন 100 14-15 জন আছেন, সবাই একটা টপিকের উপর ভিডিও বানাবেন। সবাই কি আমার মতো কপি করবেন? না। আমি যে ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে, নিউজ পোর্টাল থেকে নিবেন। তারপরে হুকটা আমি যেভাবে ক্রিয়েট করছি, আপনি এইভাবে হুক ক্রিয়েট করতে হবে না। হুকের যে মেইন স্ট্রাকচারের যে আরো হচ্ছে এই বাকি পার্ট গুলো আছে, হ্যাঁ, এটা আমি গ্রুপে দিয়ে দিই। তো এখানে বাকিগুলো আপনি এখান থেকে পিক করতে পারবেন। আমি এটা পিডিএফ ফাইলে দিয়ে দিই এই সিঙ্গেল পেজের জন্য। ভাই এই যে স্ক্রিপ্টটা, দেখেন, দেখা যায় না স্ক্রিন? হ্যাঁ দাঁড়ান 1 মিনিট, স্ক্রিপ্টটা রেডি করে আপনাদের আজকের কাজ থাকবে কালকের মধ্যে স্ক্রিপ্ট রেডি করবেন। যারা কালকের মধ্যে স্ক্রিপ্ট রেডি না করবেন তারা বাদ। রাইট। স্ক্রিপ্ট রেডি করে আমাকে দেখাবেন। এই সবুজ ভাই, হুম। একটা জিনিস দেখাই, দেখেন এমনি করে মানুষ চ্যানেলে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম নিয়ে নিতেছে, দেখেন 1 সেকেন্ড দেখাইতে চলতেছে। এই আমার ফেস আইকে ক্যামেরা বদলে নাকি ভাই? রেকর্ড যে করতেছেন, আচ্ছা একটু পরে বন্ধ করেন, আমি আরেকটা জিনিস বাকি আছে এটা বলবো। ক্যামেরা চেঞ্জ হয় নাকি? 1 সেকেন্ড, আমি দিতেছি ডেস্কটপ থেকে। এই যে মাসুদ ভাই আসুক ভাই, আমার চ্যানেলটা দেখেন কি সমস্যা। দেখা যায় ভাই? কোচ চ্যানেল তো, এটা তো মনে হয় আপনারা কি ফিডব্যাক দিছি মনে হয় এটার। না দেন নেই, আপনার দিছিলাম, চ্যানেল বললেন যে আপনার পরবর্তীতে চ্যানেল কই? এটা আরেকটা তো ভিডিও। আরেকজনের চ্যানেল ওপেন করে রাখছেন না? কেডা স্ক্রিন না শেয়ার আমার কেডাই করছে? এটা কার আমি স্ক্রিন করছিলাম। চলতেছে? মাসুদ ভাইয়ের স্ক্রিন চলতেছে মনে হয়। এটা বন্ধ করেন তো। এই যে এই ভিডিও দেখাচ্ছে, এই ভিডিও এগুলা কিনে নেয়, কিনে নিয়ে ডোমেনে দিয়ে ওরা আছে হোস্টিং করে। ওগুলো ভুগিচুগি কাম বাদ দেন ভাই, শর্টকাট মটকাট আমি পছন্দ করি না এগুলা। মাসুদ ভাই যেটা দেখাচ্ছে এইটাতে এই যে ভিউ আসতেছে আসতেছে, এই কথা ভিউ আসার কথা শুনলে পরে আমার এখন মানে মেজাজ গরম হয়। এই যে এই করে যারা দেখায়। ওই আপনার স্ক্রিন আসে নাই রাজীব ভাই, তাড়াতাড়ি দেন। আসে নাই? না, আজকে স্ক্রিন স্ক্রিন তো রেডি আছে করে ভাই। তারপরে ফজর নামাজ পড়ে তারপরে ঘুমানো হয়েছে। আপনার চ্যানেলের সমস্যা এটা তো বলি নাই আমি। দাঁড়ান দেখানে আগে আপনার লগে ইনবক্সে চ্যাট বুঝা নেই। তো আপনার বলছে যে আরেকটা ভিডিও পর্যন্ত ওয়েট করতে, মানে সেকেন্ড ভিডিও আপলোড করলে তারপরে ইমপ্রেশন চেক করে আমি বলতে পারবো যে আসলে কোথায় প্রবলেম। এখন ভিডিওতে ইমপ্রেশন আছে কত? 129 ছিল লাস্ট যখন আমারে দিবেন ইপস্টের ফাইলসে। এই যে এরকম আছে।
স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি আগে মুখে বলেন আমাকে ইমপ্রেশন কত আছে। কতজন মানুষ কমে গেছে, কত? 110। এই চ্যানেল কোথা থেকে খুলছেন, পিসি থেকে না ফোন থেকে? পিসি দিয়ে। এর আগে চ্যানেল রিমুভ হয়েছে আপনার? পিসিতে রিমুভ হয়েছিল, ফোনে রিমুভ হয়েছিল, পিসিতে সম্পূর্ণ উইন্ডোজ দিয়ে আবার নতুন করে সেটআপ করা। যেখানেই রিমুভ হোক, আপনি সেম নেটওয়ার্কের আন্ডারে আছেন। না না না, নেটওয়ার্ক আলাদা এখন, তাহলে উইন্ডোজ channel দিয়ে আলাদা- নেটওয়ার্ক channel আলাদা আলাদা- করে আমি চ্যানেল চ্যানেল কোথা থেকে খুলছিলেন, ফোন থেকে? নিজেও ভিউ দে, এটা সমস্যা ভাই। চ্যানেল কোথা থেকে খুলছেন, পিসি থেকে না? পিসি দিয়ে। নাম্বার ভেরিফিকেশন করছিলেন? হ্যাঁ, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। তারপর আপনি চ্যানেল এটা এই চ্যানেল কেটে দেন, কারণ প্রথম ভিডিও অন্তত 400-500-600-700 ইমপ্রেশন আসে। চ্যানেল এটা বাদ দেন, দিয়ে এই অন্য কারো ফোন থেকে আগে চ্যানেল জিমেলটা খুলেন। ফোন থেকে জিমেল খুলে একটা ফ্রেশ নাম্বার দিয়ে ভেরিফাই করেন, এমন কোন নাম্বার দিয়ে না যেটা প্রিভিয়াসলি আগে কখনো ইউজ করা হয়েছে। ফোন থেকে খুলে সেটআপ করে তারপর আপনি পিসিতে নেন। ওকে। এবং শোনেন ভাই, চ্যানেলটা খোলার সময় কোনো গো লগইন টগিন কিছু ইউজ করার দরকার নাই, যদি ফ্রেশ ডিভাইস থেকে খোলেন। এখন তাহলে আপনাদের টাস্ক থাকবে কি, কালকের মধ্যে স্ক্রিপ্টটা রেডি করবেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা রেডি করলে আমি যেই নিয়মে দেখাইছি আপনারা জাস্ট কি কি আলাদা করবেন, আমি ইউটিউব থেকে যেই দুটো ভিডিও নিছি আপনারা আলাদা ভিডিও নেবেন। আমি যে নিউজ পোর্টাল ইউজ করছি ইনফরমেশন কালেক্ট করার জন্য, আপনারা অন্য নিউজ পোর্টাল থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। আমি যেই স্টাইলে হুক রেডি করছি আপনারা সেইভাবে না করে আলাদা হুক রেডি করবেন। মাসুদ ভাই কি দেখাবেন, দেখান দিন একটু দেখি। ভাই এই যে দেন ঘটনা ভাই, 144 কে ভিউ, 268 কে, 119 কে, 241 কে ভাই। বেচারা মনে 2 দিনে মনিটাইজ করে হালা দিছে চ্যানেল। কেটা গিয়া দেন ওর চ্যানেল লাগে মনিটাইজ হইছে নি? এই দেন এগুলা চ্যানেল কি কেন অনেক দেখছেন ভাই, আমার এলা একটা ভালো মানে কপিরাইট স্ট্রাইক ছাড়া দেন, একটা ফুটেজ দেন, আমি যাতে ভাই আমার খালি ওয়াচ টাইমটা কমপ্লিট হইলে হবে আর সাবস্ক্রাইবার করে আইলি তারপরে ভিডিও রিমুভ করে দিই। আপনাদের ইয়ার জন্য এই এটা ডেমো দিতেছি। হ্যাঁ, হুক চেঞ্জ করার জন্য এগুলা কিন্তু আপনারা চেঞ্জ করবেন নিজের মতো। হুক চেঞ্জ করার এটা না দিই তাহলে আপনারা কপি পেস্ট করে নেবেন। আমি হচ্ছে মেইন স্ট্রাকচারটা দেই, আপনারা জাস্ট হুকটা চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে মেইন স্ক্রিপ্ট, মেইন স্ট্রাকচার যেটা কমান্ড সহ আছে। হ্যাঁ, যে উপরের ইনফরমেশন থেকে নিয়ে যে আপনাকে স্ক্রিপ্ট দিবে ওইটা মেইন স্ক্রিপ্ট, আপনারা জাস্ট ইনফরমেশন দিয়ে এটা মেইন স্ক্রিপ্টটা পেস্ট করবেন। কোন জায়গায় চেঞ্জ করবো, ওটা কোন জায়গায় ভাই একটু দেখাই দেন। কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট আমি যে ইনফরমেশন গুলো জেমিনিতে দিছি এভাবে আপনার ইনফরমেশন দিয়ে তারপরে এই স্ক্রিপ্টের স্ট্রাকচারটা পেস্ট করবেন, মানে এই কমান্ডটা দিবেন তাহলে হবে। আমরা আলাদা একটা টপিক আলাদা দিয়ে নিউজ ডে আলাদা দিয়ে তারপরে না, আমাদের তো টপিক তো এটাতেই ভিডিও মেক করবো সবাই। এখন আপনি ওই যে হুক যেটা আছে, হ্যাঁ হুকটা যেমন আমি পরে চেঞ্জ করে নিচ্ছি, আপনারা হুকটা চেঞ্জ করে নেবেন। এখন হুক চেঞ্জ করার জন্য আপনারা ভাই ওই টেক্সটটা দেন, আপনি যে টেক্সটটা লিখছিলেন ওই টেক্সটটা দেন। হুক চেঞ্জ করার জন্য আপনারা এখানে অন্য স্টাইল করতে পারেন, যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার শুরু করো, তোমার ইন্ডিভিজুয়াল শুরু করো, একজন আরেকজনেরটা তো না মিলে। আর হচ্ছে ভাই ট্রেন্ডিং নিউজটা সবচেয়ে কোন জায়গা থেকে নিলে ভালো হবে? ট্রেন্ডিং নিউজ অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। নিউজ তো আপনি নিউজ পোর্টালে গেলে পড়লেই বুঝবেন আসলে কতটুকু কি, কিন্তু আমরা প্রথম দিকে সবচেয়ে বেশি ফোকাস রাখবো জিও পলিটিক্সে। এই ভিডিওর শেষে আমরা যত ভিডিও বানাবো সব জিও পলিটিক্স এর আন্ডারে বলবো। ডোনাল্ড ট্রাম্প, ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, চায়না, এই ধরনের যত টপিক আছে জিও পলিটিক্স এর আন্ডারে পড়ে। ওদের রিলেটেড যত ভিডিও আছে, যত হাইপলা ভিডিও আছে, যেমন আমি কিভাবে টপিক সিলেক্ট করি,
আমি প্রতিদিন ইউটিউবে ঢুকি, ইউটিউবে ডাটা ক্লিয়ার করি, করে ইউএসএ জিওপলিটিক্স, গ্লোবাল জিওপলিটিক্স লিখে লিখে সার্চ করি। আমাদের যে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি ওয়ার্ড পিক করলে আপনি টপিক বের করতে পারবেন। হ্যাঁ, ইউএসএ তে কি হচ্ছে, গ্লোবাল পলিটিক্সে কি হচ্ছে, তারপর হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এ কি কি আছে নিউজ পোর্টালে, ইউএস এর ক্ষেত্রে, ফরেন কান্ট্রির ক্ষেত্রে, এইভাবে আপনি হচ্ছে টপিক সিলেক্ট করতে পারবেন। আপাতত তো আপনার টপিকের দরকার নাই, টপিক আমি আপনাদের দিয়ে দিব প্রতিদিন, প্রত্যেক ভিডিও টপিক দিয়ে দিব, তো এটা নিয়ে এখন দিয়ে দেন, আমি সারা জায়গাটা চেষ্টা করবো, বুঝছেন? এবং এই যে এটা আপনাদের দিয়ে দিছে, এটা পিডিএফ, এটা একটু ভালো মতো স্টাডি করবেন। যে এখন একটা টপিক দিয়ে দেন, আজকে রাতের মধ্যে আমি ওটা কমপ্লিট করে তারপর বলবো। কাম হইছে। ভাই একটু কথা ছিল। হুম হুম। ভাই আমি তো প্রথম কয়েকটি ক্লাস পাইনি, যার কারণে চ্যানেলের সম্পর্কে অনেক কিছু জানি না। আমি তো নতুন বেসিক আমাকে নেওয়া যাবে, আমি প্রথম ক্লাসগুলো দেখে চ্যানেল সম্পর্কে একটু ডাটাগুলো জেনে নিতাম। যারা নতুন ব্যাচে জয়েন করবেন একদম শুরু থেকে, একটু পরে গ্রুপ খুলবো, আমাকে ইনবক্সে যারা মেসেজ দিছেন বা দেন নাই সবাই, আমি যখন গ্রুপে বলবো যে ভাই নতুন ব্যাচ রেডি, সবাই মেসেজ দেন, তখন আমাকে মেসেজ দিন, তাহলে হবে। ওকে ঠিক আছে, আমি সকালে মেসেজ দেবো ভাই, আমি তো ঘুমিয়ে যাবো, ইনশাল্লাহ সকালে মেসেজ দেবো না। আর ভাই আমার এখানে এই মানে এই গ্রুপে কাজ করে আমার স্ক্রিপ্ট মোটামুটি কমপ্লিট এবং ওবের কাজ করতেছি। তো আমি কি এখানেও থাকবো, ওখানেও থাকবো, নাকি মানে একটাতেই থাকবো? নতুন ব্যাচে গেলে নতুন ব্যাচে ক্লাস করেন, ডাবল ক্লাস করার তো দরকার নেই, আল্লাহ ফেলবেন। ওকে ঠিক আছে তাহলে। সজু ভাই ভাই কয়টা বাজে গেল? হ্যাঁ শুনেন, তাহলে যে আমি যে ম্যাপের যে বিষয়গুলো বলছিলাম এগুলা কি মাথায় আছে নাকি ভুলে গেছেন? ম্যাপ কালকে, আজকে আমার আপনার ক্লাস শেষ করে আবার দুইটা চ্যানেল সেট আপ করতে হবে। মনে করবেন তো, শুনেন ভাই, ম্যাপের ভিতর মানে ওই ভিডিওটা কিন্তু রেকর্ড ক্লাস দিয়ে, বুঝছেন? মানে লাইভ দেখানো দরকার নাই। আচ্ছা, রেকর্ড যে করতেছেন ক্লাস, এখন আপাতত রেকর্ড অফ করে দেন, আর কালকে যেটা দিব ওটা ভাই শুনেন, আমি বলে দিই। টিউটোরিয়াল আকারে দিবনি, সমস্যা নেই। শুনেন শুনেন, আমি বলি কি কি দিবেন। ওয়ার্ল্ড ম্যাপ থাকবো, ওয়ার্ল্ড ম্যাপ থেকে মনে করেন টার্গেটেড কান্ট্রি, যেমন ইউএস এর উপরে মনে করেন উপরে থেকে বা সাইড থেকে জুম হয়ে ইউএস এর ম্যাপের উপরে পড়বো। আর পড়ার সাথে সাথে ম্যাপটার আউটলাইন যা আছে আউটলাইন গুলা অ্যানিমেশন হয়ে যাব। আর ভিতরে যে ম্যাপের ভিতরে আপনার আমেরিকান ফ্ল্যাগ বা আমেরিকান ফ্ল্যাগ কিংবা যে কোনো একটা স্টক কালার এনিমেট করবে। স্টক কালার দরকার নাই, আমেরিকান ফ্ল্যাগ দিবেন। আর তার সাথে মনে করেন কিছুক্ষণ পরে একটা প্রেসিডেন্ট কিংবা কেউ একজন উঠে আসবে। একটা আপনি জানলে কি এআই দিয়ে করছেন মাসুদ ভাই? তারপরে ভাই শুনুন, ওখান থেকে আমি ডাইরেক্ট টান মারে রাশিয়া নিয়ে যাবো ম্যাপে। ম্যাপ দেখানি শেষ তো মনে করেন অন্তত টান দিয়ে রাশিয়াত গেলাম, রাশিয়াত যায় আবার অনেকে সেম স্টাইলে এই কাম করলাম। তারপর রাশিয়ার থেকে মনে করেন আমি দুটা বম পাঠাইলাম, বিমান পাঠাইলাম যা আমেরিকায় হামলা করলো। পরে মনে করেন এই টাইপের মনে করেন এনিমেশন হইলে ভাই আমার জন্য ভাই খুব ভালো। মানে যুদ্ধ আপনি আগে লাগাই দিতেছেন। হ্যাঁ, মাসুদের যুদ্ধ নিয়ে প্রস্তুত নিয়ে রয়েছে, এখানে লাগানোর ব্যবস্থা করতেছে। আমরা খালি ভাই আমার শিখেন দেন বলে ইউটিউবে আগুন ধরাই আলাই দিব আমি। আর একটা জিনিস লাগবো ভাই, সেটা কি হলো লাগবো? বউ বউ লাগবো। ওরমে আস্তে মিল গেলে গেলে কি করবো, ওদের কি হবে? ও আপনারে আরেকটা জিনিস দেখাইতেছি, আমি এই ধরনের ভিডিও তৈরি করতে যাই একটু শিখার চেষ্টা করছি, আমি পাই না, কারণ এই জায়গায় অনেকগুলো শুভম করে ফাঁকি খাই, তো এর জন্য ধরতে পারি না। তারা নেক্সট সেকেন্ড ভিডিওটা কই গেল, ভিডিওটা দেখাইলাম না, এটা আপনি কাছে এটা তৈরি করার কোনো বিষয় না। মাসুদ ভাই দেন না, দেন আমরা। আমি স্ক্রিন শেয়ার দিতেছি, এক সেকেন্ড। সবাই ভাই একটু ভিডিওটা দেখেন। কই গেল এই যে ভিডিওটা, এই যে দেখো এটা এটা নাল ইফেক্টের কাজ করা হয়েছে ভাই। আমার একটা না, এটার মধ্যে তিন চারটা নাল ইফেক্টের কাজ করা হয়েছে। এটারে বলে কি ভাই, নো গ্যাপ এডিটিং। ফ্রেমে কোনো গ্যাপ যাইবো না, এক ফ্রেমে থাকা অবস্থায় কন্টিনিউয়াস হচ্ছে এলিমেন্টস চেঞ্জ হইব ভাই। এটা তো মনে করেন এবং জানেন, এটাও আসবো আর পাশাপাশি সামনে তো আবার পিছনে রিভার্সও যাবো। এটা একটু কমপ্লিকেটেড। নালের তিনটা নালের ব্যবহার করতে, একটা নালের সাথে আরেকটা নালের কানেকশন করাইতে হয়। আচ্ছা দেখা মনে এটা এটা ভাই আমার খুব শিকার ইচ্ছা ছিল, যে সবাই বানাইছে এই সবাই মনে করেন ইন্ডিয়াতে খায়, কিন্তু সবাই মনে করেন অন্য ভাষায় কথাই বলে। এই যেটা
সজীব ভাই তার চ্যানেল, আরে সরি, মাসুদ ভাই চ্যানেলের নাম কি এটা? চ্যানেলটা না চ্যানেলে চ্যানেলে বইয়ের মতো হাইড করে রাখে, বইয়ের চেয়ে বেশি সিকিউরিটি দেয়। সজীব ভাই ভিডিও ক্যাটাগরি দিবেন হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাটাগরি থাকবে পিপল এন্ড ব্লগস, তাও থাকবে আমাদের চ্যানেলের ক্যাটাগরি। আর কারো আচ্ছা চ্যানেল সজীব ভাই একটা কথা বলি, আপনি আমারে চ্যানেল ক্রিয়েট করতে বলছিলেন, যখন চ্যানেল ক্রিয়েট করতে গেলাম লগো ক্রিয়েট করতে যাইয়া আপনার লগো প্রম্পট দিলে ওখানে অ্যালুমিনিটির যে আই আছে না, অ্যালুমিনিটি আই আসে, বুঝছেন, ব্রোঞ্জ কালারের। আউট না কি এর ইলুমিনাতি, ওটা তো ফ্যাক্টস মিস্ট্রি রিপ্রেজেন্ট করতেছে, ইলুমিনাতি রাইট এমন না। উনি মনে হয় যে এটা বলছে। ইলুমিনাটি এই যে এটা কথা কইছেন না ভাই, দেখ তো হ্যাঁ এটা ইলুমিনেটের আই চলে আসতেছে, এটা আসতেছে ইলুমিনেটের আই আসতেছে অন্য মানে অন্য একটু ধাসে, কিন্তু আমি তো বুঝি ইলুমিনেটের আই, বুঝছেন না? এই যে ওদি ভাই এটি নিয়ে আপনার না দরকার নেই, আপনারা তো আর ওই আপনি তো রিপ্রেজেন্ট করতেছেন না, আপনি তো এটা প্রমোট করতেছেন, এটা তো চ্যানেলের লোগোতে পড়ে থাকবে থাকুক। ভাই মানে দৈরে যদি একটা লোগো যদি এই অবস্থা থাকে, বুঝছেন না? সবুজ ভাই থাকতে একটা আরো কিছু ভিডিও বাই করে দেখাই যে এরকম কিছু ভাই একটা টপিকটা দিয়ে দেন একটু, আমি ভিডিও টপিক শুরু করে দিব তো। ওরে বাবা, টপিক সবুজ ভাই এটা আমারে কিন্তু শিখাইছে ভাই, এই সিরিজটা কিন্তু আমি পুরোটাই দেখছি ভাই, বুঝছেন ভাই, এই ব্রেকিং ব্যাড এটা আমার শিখাইছে ও ভাই, আমার প্রত্যেকটা ক্যারেক্টার পছন্দ এই জায়গা। আমি যে প্রিজন ব্রেকেরটা বানাম, ওই যে এটা শিখা সাথে যেটা বানাম সাড়ে 11টা বাজে, আস্তে আস্তে লিভ নেন, কাজ আরে করেন। না কোনো লিখ নাই